বিষ্ণুনবীর কিন্তু টাকা পয়সা ছিল না জানেন, ছাগল চড়াতো, কাউবয়। মা মিন নাবিয়্যিন ইল্লা রাআল গানাম, ছাগল চড়াতেন। ডক্টর মিজানুর রহমান, তোরে যদি সামনে পাইতাম না তোর জুতা দিয়ে পিটাইতাম, কেন জানিস? আরে হারামজাদা বক্তা, হযরত আলী মুসলমান হয়েছেন 12 বছর বয়সে, জিন্দেগিতে কোনোদিন তিনি মদের বোতল স্পর্শ করেন না। আপনারা ঝাড়ু, এটা বরিশালের ভাষায় বলে কিসা, কিসা, বুঝতে পারছেন? এই খবিসের বাচ্চাটাকে, এই মফিসটাকে এই পিসা দিয়ে পিটাই ওয়াজ করেন যে মিজানুর রহমান আজহারি, তিনি টাকার বিনিময়ে তার বিভিন্ন অঞ্চলে গিয়ে তিনি ওয়াজ করেন। ভালো যারা আমার হেটার্স আছেন, আমার বিরুদ্ধে ভিডিও মেক করেন ছোট ছোট 2 সেকেন্ডের 5 সেকেন্ডের গুলো একসাথে করে, তাদেরকে আমি অন্তরের অন্তঃস্থল থেকে ধন্যবাদ জানাই। মিজানুর রহমান আজহারি উনি হচ্ছেন আমার একজন স্বপ্নের পুরুষ, স্বপ্নের মানুষ। মুফতি, মাওলানা, অনেক প্রমিনেন্ট পারসনরা আমাকে নক দিয়ে। মাওলানা মিজানুর রহমান আজহারি সাহেবের কথা বলছি। আমি তার একজন ভক্ত, একথা এর আগেও আমি বলেছিলাম। আসসালামু আলাইকুম, আমি আপনাদের কাছে দেখাবো এবার কঠিন ভাবে ফেসে গেলেন মিজানুর রহমান আজহারি হুজুর, কিন্তু কেন, যা জানলে আপনারা অবাক হয়ে যাবেন। তো আজকের এই ভিডিওগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ, তো আমি আশা করব আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখবেন, আর এই সম্পূর্ণ ভিডিওটি দেখলেই বিস্তারিত জানতে পারবেন। আর এই ভিডিওগুলো দেখানোর আগে আপনাদের কাছে আমার ছোট্ট একটি রিকোয়েস্ট, আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে এরকম নিত্য নতুন আপডেট নিউজ সবার আগে পেতে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকুন। আর এখন চলুন কথা না বাড়িয়ে আমরা এক এক করে ভিডিওগুলো দেখে আসি। আজকের প্রমাণিত হলো যে লালমনিরহাটের মানুষ যা চেয়েছে তা আল্লাহর রহমতে তারা সফলভাবে সম্পন্ন করতে পেরেছে। শায়েখ ডক্টর মিজানুর রহমান আজহারির মাহফিলকে কেন্দ্র করে বেশ কিছুদিন পর্যন্ত শাহবাগীদের মধ্যে এক ধরনের ষড়যন্ত্র চলমান ছিল। বিভিন্ন দলের মধ্যে, মতের মধ্যে শাহবাগীরা প্রবেশ করে ইসলাম প্রিয় এই স্কলারকে বিতর্কিত করতে চেয়েছে, তার মাহফিলগুলোকে বন্ধ করতে চেয়েছে এবং মাহফিলগুলোতে যাতে জনসমাগম না হয় সে ধরনের বিভিন্ন নেগেটিভ প্রপাগান্ডা পর্যন্ত তারা চালাতে চেয়েছে এবং কিছু কিছু জায়গায় তারা সেটা চালিয়েছে। এবং যে মাত্রায় তারা চালিয়েছে তারা মনে করেছে যে বাংলাদেশে হয়তো আজহারি সাহেবের মাহফিল বন্ধ হতে চলছে, আজহারির মাহফিলে মানুষ আসবে না কিংবা মাহফিল আর সুন্দরভাবে বাস্তবায়ন করা যাবে না। আল্লাহ পাকের মেহেরবানি, আজকের লালমনিরহাটের জনগণ তথা যেই অঞ্চলটায় শেখ হাসিনার শ্বশুর বাড়ি সেই অঞ্চলের জনগণ, রংপুরের জনগণ ঐক্যবদ্ধভাবে দেখিয়েছে কোরআনের আলো বাংলাদেশের প্রত্যেকটি ঘরে ঘরে কিভাবে জ্বালানো যায় এবং জ্বলছে তার একটা বাস্তব প্রতিচ্ছবি আজকের লালমনিরহাটের তাফসির মাহফিল থেকে দেখেছি। আজ এই তাফসির মাহফিল সত্যিকার অর্থেই যে জনগণ ঐক্যবদ্ধ থাকলে সফল করা সম্ভব, তা আজকের এই মাহফিল একটি যুগান্তকারী পদক্ষেপ হিসাবে আমার কাছে মনে হয়েছে, স্পষ্ট হয়েছে। আপনারা ইতিমধ্যেই দেখেছেন যে মাহফিলের সবচেয়ে যাদেরকে নিয়ে বিতর্ক সৃষ্টি করা হচ্ছিল সেটা হচ্ছে বর্তমান প্রজন্মের জেনজিদেরকে নিয়ে, যারা যুবক তরুণ এই মাহফিলে যায় তারা যাতে যেতে না পারে সে কারণে বিভিন্ন ষড়যন্ত্র করা হয়েছিল। কিন্তু সকল ষড়যন্ত্র ভেস্তে দিয়ে যুবক তরুণরাই এই মাহফিলকে এমনভাবে সফল করেছে যে বাংলাদেশের আগামী দিনের প্রত্যেকটি মাহফিল আরো সুন্দরভাবে সফলভাবে আজকের পালন করবে, সেটার একটা শপথ এই লালমনিরহাট থেকে নিয়েছে। আমার সবচেয়ে ভালো লেগেছে, আমি যেই বক্তব্যটি গত 2-3 দিন পর্যন্ত দিয়েছি যে আজহারি সাহেব যখন ওয়াজ করবেন তার সামনে নিয়ন্ত্রণ ব্যবস্থাটা এমনভাবে থাকতে হবে যাতে করে সামনে কোনো ধরনের আনন্দ কিংবা আবেগ দেখাতে গিয়েও বিশৃঙ্খলার সৃষ্টি না হয়। আজকের লালমনিরহাট সেটাই প্রমাণ করেছে। তাদের মঞ্চ থেকে দর্শকদের সারি পর্যন্ত যে জায়গাটা তারা সুন্দরভাবে মেনটেন করেছে, এটা আমাদের মাহফিলের জন্য একটি উজ্জ্বল দৃষ্টান্ত। আগামী দিনে এই পদ্ধতি সমগ্র মাহফিলগুলোতে চলমান রাখতে হবে। আমি লালমনিরহাটের মাহফিলে যেতে না পারায় আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি, কিন্তু মাহফিলগুলোর উপরে যেহেতু আমি একটি রিভিউ আপনাদেরকে প্রতিটা মাহফিলের পর দিয়ে এসেছি, আমার কাছে অনেকেই আজকের লালমনিরহাটের মাহফিলের নেগেটিভ এবং পজিটিভ বিষয়গুলো জানার চেষ্টা করেছেন। আমি স্পষ্ট করে বলতে চাই, লালমনিরহাটের এই দিনের বেলা তীব্র রোদের মধ্যে কোরআন প্রেমীদের আগমনী প্রমাণ করে আগামীর বাংলাদেশ, মুসলমানদের বাংলাদেশ, আগামীর বাংলাদেশ, কোরআনের বাংলাদেশ, আগামীর বাংলাদেশ, ইসলামপন্থী ইসলামিক স্কলারদের বাংলাদেশ, কোনো সন্দেহ নাই।
তীব্র রোদ উপেক্ষা করে, কোনো ধরনের বিরিয়ানি নাই, শাহবাগীদের খিচুড়ি নাই, কোনো ধরনের মানে ওখানে খানা দানার ব্যবস্থা পর্যন্ত নাই, গাড়ি ঘোড়ার ব্যবস্থা নাই, সম্পূর্ণ নিজ দায়িত্বে আজকের এখানে তারা উপস্থিত হয়ে প্রমাণ করেছে তারা একমাত্র কোরআনকে ভালোবাসে এবং কোরআনকে সুন্দরভাবে যেই সকল শায়েখ কিংবা স্কলাররা উপস্থাপন করে তাদেরকেও ভালোবাসে। আজকের লালমনিরহাটবাসীকে সে কারণে সবার আগে আমি ধন্যবাদ জানাই। আপনাদের ম্যানেজমেন্ট ছিল অত্যন্ত সুন্দর, আপনাদের আয়োজন ছিল অত্যন্ত মানুষের কাছে এবং এই দেশের যে কোনো যুবকদের কাছে যুগান্ত স্থাপনকারী একটি প্রোগ্রাম আপনারা করতে পেরেছেন, সফলভাবে আপনারা সম্পন্ন করেছেন। আমি সরকারকে ধন্যবাদ জানাই। সরকার উদ্যোগ নিয়েছেন, মানুষের যাতায়াতের জন্য রেল পর্যন্ত অতিরিক্ত বগি তারা সেখানে দিয়েছেন। সেখানে পর্যাপ্ত পরিমাণ আপনাদের নিরাপত্তা ব্যবস্থা যেমন ছিল, প্যান্ডেলের ব্যবস্থা ছিল, তাদের পর্যাপ্ত পরিমাণ যাতায়াতের সমগ্র সুন্দর ব্যবস্থাপনা ছিল। পাশাপাশি তারা সেখানে মানুষের অজু এবং স্টেঞ্জা সহ বিভিন্ন ধরনের আয়োজনে যাতে কোনো বিঘ্ন না ঘটে সকল ধরনের আয়োজন তারা সেখানে করেছে এবং ডিজিটাল যে সিস্টেম চালু করেছে সেখানে, সেই সিস্টেমের মধ্যেও তাদের মধ্যে একটি নতুনত্ব ছিল, তারা সব কিছু সুন্দরভাবে করতে পেরেছে। আমি সেজন্য আল্লাহর দরবারে যেমন শুকরিয়া আদায় করছি, পাশাপাশি আমি আজকের এই আয়োজক কমিটি এবং লালমনিরহাটবাসীর প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি। আমি শাহবাগীদেরকে, শাহবাগের প্রেতাত্মাদেরকে শুধু আজকের দেখাতে চাই, বলতে চাই, তোমরা তাকিয়ে তাকিয়ে দেখো, যারা শুধুমাত্র একজন ব্যক্তির ব্যক্তিগত জনপ্রিয়তার উপরে ঈর্ষান্বিত হয়ে সম্পূর্ণভাবে কোনো জমি ঠগায় নাই। তোমার এই আজহারী সাহেব তোমার কোনো ব্যক্তির কোনো ক্ষতি করে নাই, বাংলাদেশের কোনো মানুষের কাছে লেনদেন করে নাই, বাংলাদেশে কোনো প্রতিষ্ঠান খুলে তোমার প্রতিষ্ঠানের ক্ষতি করে নাই। লোকটা এখন পর্যন্ত তুমি প্রমাণ করতে পারবে না তোমার বিরুদ্ধে আমার বিরুদ্ধে কোনো ধরনের কুৎসা রটিয়েছে। তারপরেও যারা তার জনপ্রিয়তায় ঈর্ষান্বিত হয়ে তার মাহফিলগুলোতে ফাসাদ সৃষ্টি করতে চেয়েছিল, তাদেরকে উদ্দেশ্য করে বলতে চাই, তাকিয়ে দেখ, লালমনিরহাট প্রমাণ হয়েছে যে আজকের একজন ইসলামিক স্কলার কোরআনের বাণী নিয়ে যেখানে যাবে সেখানেই মানুষ তাদেরকে বাহবা জানাবে, সম্মান জানাবে, তাতে তাদের কোনো ধরনের তাদের পিছনে যত ষড়যন্ত্র করে কোনো লাভ হবে না, সেটা আজকের প্রমাণ হয়েছে। লালমনিরহাটবাসী প্রমাণ করেছেন যে আজকের এই মিজানুর রহমান আজহারী বাংলাদেশের জনপ্রিয়তার শীর্ষে অবস্থান করে তিনি যে মাহফিলগুলো করছেন তাকে আমাদের প্রত্যেকের সাধুবাদ জানানো দরকার, তাকে আমাদের প্রত্যেকের পক্ষ থেকে অভিনন্দন জানানো দরকার যে আপনি একজন ব্যক্তি, যে কোনো দল করেন না, কিন্তু কোরআনের কারণে মানুষের ভালোবাসা পেয়ে একটি সভা সমাবেশ মাহফিল এত লক্ষ লোকের আগমন হতে পারে, সুশৃঙ্খল ভাবে হতে পারে, এটা বাংলাদেশের আর কোনো রাজনৈতিক দল, সংগঠন কিংবা কোনো ব্যক্তির সভা সমাবেশে বিশৃঙ্খল ভাবে সুশৃঙ্খল পদ্ধতিতে হতে পারে তার নজির আমার কাছে নাই, এক্সেপ্ট আল্লামা দেলোয়ার হোসেন সাইদি সাহেবের মাহফিল কিংবা ইসলাম প্রিয় জনতার কোন ধরনের সভা সেমিনার ছাড়া। অতএব আজকের এই শাহবাগীদের শিক্ষা অর্জন করা উচিত। সিলেটের মাহফিলের পরে বহু ষড়যন্ত্র চলমান ছিল, বহু লোকের স্ট্যাটাস দেখেছি, বুক চেপে সহ্য করেছি, অনেকেই অনেক ধরনের মিথ্যা তথ্য দিয়ে জাতিকে বিভ্রান্ত করতে চেয়েছিলেন যে সিলেটের মাটি থেকে শুরু হয়েছে আজহারী সাহেবের অমুক তমুক, এইভাবে করে করে বিভিন্ন ধরনের মিথ্যা মানুষের কাছে প্রোপাগান্ডা ছাড়িয়ে নিজের ব্যক্তিত্ব কিংবা আপনি জাতির কাছে কলঙ্কিত হওয়া ছাড়া আর কিছুই করতে পারেন নাই। আজহারীর একটা পশমের যোগ্যতা আপনি স্ট্যাটাস দিয়েছেন আপনার নাই, আপনি করতে পারেন নাই, এটার প্রমাণ হয়েছে। রৌদ্রের ভিতরে লক্ষ লক্ষ মানুষ কি করে আজকের আজহারীকে এই সম্মান দেখিয়েছে এবং সেটা শুধুমাত্র কোরআনের কারণেই হয়েছে। অতএব কোরআনের সাথে যুদ্ধ করে কোনো ব্যক্তি সফল যে হবেন না তার জ্বলন্ত উদাহরণ তো দেখলেন চোখের সামনে। এখনো যদি না বোঝেন, এখনো যদি আওয়ামী লীগের মতো করে চলেন, এখনো যদি মনে করেন যে আজহারীকে দেশ থেকে বিতাড়িত করলেই মনে হয় জনগণ তার থেকে বিচ্ছিন্ন হয়ে যাবে, তার কথা শুনবে না, তাহলে তারা আহাম্মুকের মধ্যে বসবাস করছেন, বাস্তবতা থেকে লক্ষ লক্ষ মাইল দূরে বসবাস করছেন। কারণ আজহারী তার ব্যক্তিগত প্রপার্টি সেল করার জন্য এই মাহফিলে যায় নাই। প্রিয় বন্ধুরা আমার,
আমরা কেউ 100% সফল মানুষ না, আমরা কেউ 100% বলতে পারবো না যে পূর্ণাঙ্গ মানুষ। আজহারী সাহেবের ভুল হবে না এমন নয়, তার ভুল থাকতে পারে। আলোচনার মধ্যে, কথাবার্তার মধ্যে, ওঠা বসার মধ্যে অনেক কিছুই আপনার পছন্দ কিংবা অপছন্দ হতে পারে, কিন্তু নিজেকে প্রশ্ন করুন, আপনি যখন স্ট্যাটাস মারেন ওই স্ট্যাটাসের সময় আপনার হৃদয়ে কি কাজ করে, কোন অনুভূতির কারণে তার বিরোধিতা করেন। যদি অনুভূতি হয় এই, আরে বাপরে বাপ, আজহারীর এত লক্ষ লক্ষ মানুষ, এটা কিভাবে সম্ভব, কেন আসে, খায় কি, চলে কি, তার ইনকাম কি, এই যদি হয় আপনার অনুভূতি, বুঝতে হবে আপনি সমস্যাগ্রস্ত, আপনি একজন টাটকা ক্রিমিনাল ছাড়া আর কিছু নয়। সে কারণে আপনার মধ্যে এই ধরনের ব্যাড হ্যাবিট কাজ করে। আপনার যে যোগ্যতা আপনি সেটাই পারবেন, আমার যে যোগ্যতা আমি সেটাই পারবো। আমার যেটা যোগ্যতা সেটা আজহারী সাহেব পারবে না, আজহারী সাহেবের যে যোগ্যতা সেটা আমি পারবো না। কিন্তু আমরা একে অপরকে যদি মেনে নেওয়ার মানসিকতা, উৎসাহ দেওয়ার মানসিকতা, মানুষের প্রতি মানুষের ভালোবাসা প্রকাশ করতে পারতাম, এই সমাজটা হিংসা বিদ্বেষ মুক্ত একটি সুন্দর সমাজ হয়ে যেত। শাহবাগীরা বাংলাদেশের বিভিন্ন দলে, বিভিন্ন মতে, বিভিন্ন আদর্শে প্রবেশ করা শুরু করেছে। 13 সালে তারা প্রকাশ্যে ছিল, প্রকাশ্যে বাংলাদেশের আলেমদেরকে ফাঁসি দিয়েছে, দেশপ্রেমিক মানুষদেরকে ফাঁসি দিয়েছে। কিন্তু যখন তারা তার নেত্রী শেখ হাসিনা পালিয়ে যেতে বাধ্য হয়েছে, তখন তারা এখন এই শাহবাগের পেতাত্তা দালালগুলোকে বিভিন্ন সংস্থার মধ্যে প্রবেশ করিয়ে দিয়ে গণতন্ত্রের নামে, বিভিন্ন নামে, বিভিন্ন ছদ্মবেশে, মুক্ত স্বাধীনতার ছদ্মবেশে ইসলামের বিরুদ্ধে কুৎসা রটানোর জন্যই তারা মাঠে নেমেছে, আর কোনো কাজ নেই। আপনি আইডি খোঁজ করে দেখবেন, নীতিবাক্য ছাড়ে লোকটা গত 16 বছরে শেখ হাসিনার বিরুদ্ধে একটা স্ট্যাটাস দেয় নাই। নীতিবাক্য ছাড়ে জুলাই বিপ্লবে একটা অবদান নাই। নীতিবাক্য ছাড়ে শহীদ হয়েছে সেই মানুষদের জন্য একটা অবদান নাই, তাদের জন্য কোনো আয়োজন নাই। কিন্তু ওই নীতিবাক্য ছাড়ে কে? ছাড়ে শাহবাগীরা। কিন্তু ছাড়ে কি নাম দিয়া? নাম দেয় আপনার আমার শুভাকাঙ্ক্ষী সেজে। অতএব এই টাউট বাটপার গুলোকে নিশ্চিহ্ন করার জন্য প্রত্যেকটি ঘরে ঘরে আজহারী দরকার। এই ডক্টর মিজানুর রহমান আজহারী সাহেবদের মতো মানুষরা আমার বিরুদ্ধে, আপনার বিরুদ্ধে হাজারো কথা বললেও আপনাকে সমর্থন করা দরকার, কারণ তিনি কোরআনের কথা বলবেন। কোরআন নিয়ে, কোরআনের জলসা নিয়ে, কোরআনের মাহফিল নিয়ে কোনো ষড়যন্ত্র যে কাজ হয় না তার প্রমাণ আজকে দেখলেন, চোখের সামনে দেখলি। শাহবাগীরা সাবধান হও, শাহবাগীরা এখনো ইজ্জত থাকতে মুখ বন্ধ করো। বাংলার জমিনে, বাংলাদেশের এই জাঞ্জিদের হৃদয় থেকে কোরআনের আয়াতকে তোমরা বিচ্ছিন্ন করতে পারবে না। যারা যারা মনে করেছো নারায়ে তাকবীর আল্লাহু আকবারের ধ্বনি সহ্য হয় না, আল কোরআনের আলো ঘরে ঘরে জ্বলো সহ্য হয় না, তাদের জন্য বাংলাদেশ নয়। এই বাংলাদেশ শাহজালালের বাংলাদেশ, শাহপরানের বাংলাদেশ, শাহ মাকদুমের বাংলাদেশ, পিরাউলিয়ার বাংলাদেশ। এই বাংলাদেশে প্রত্যেকটি ঘরে ঘরে লোকটি যে আদর্শ করুক না কেন, তিনি তার মুখ থেকে বলবে আল কোরআনের আলো ঘরে ঘরে জ্বলো। যারা শাহবাগীর অনুসারী তারাই এই মিছিল শুনতে কষ্ট পায়, অতএব ওদেরকে কষ্ট দেওয়াই আমাদের দায়িত্ব। আমাদের কাজ হচ্ছে হাঁটতে, চলতে, উঠতে, বসতে প্রত্যেকটি জায়গায় ইসলামিক এই তাহজিব তামাদ্দুনকে প্রচার করতে হবে। তাতে আমরা কোনো জায়গায় কুণ্ঠাবোধ করব না এবং ওদের মুখোশ উন্মোচন করতে হবে। কত বড় সাহস, কত বড় ধৃষ্টতা! বাংলাদেশের ইসলাম প্রিয় মানুষদের স্লোগান পর্যন্ত ব্যঙ্গোক্তি করা হয়, বলা হয় এই স্লোগানগুলো নিয়ে কেউ কেউ ধর্ম ব্যবসা করছে, অমুক করছে, তমুক করছে। আদতে তোমার উদ্দেশ্য হচ্ছে এই স্লোগান দিয়ে ইসলামের কাছে বিপ্লব না হয় সেটাকে বন্ধ করার জন্যই তুমি এই ধরনের বক্তব্য দাও, আর কিছু নয়। অতএব এই স্লোগান চলবে, এই বক্তব্য চলবে, এই মাঠে, এই ময়দানে প্রত্যেকটি মানুষ কলেমার কথা বলবে। কেউ সেটাকে বন্ধ করার কোনো সাহস, কোনো সুযোগ আমরা দিব না, বিগত দিনেও দেয়নি, দেব না ইনশাআল্লাহ। কত বড় দুঃসাহস! শেখ হাসিনার ভাষায় কথা বলে, শেখ হাসিনা যেই ভাষায় কথা বলে বাংলাদেশের ইসলাম প্রিয় মানুষদেরকে অবজ্ঞা করেছে, নির্যাতন করেছে, নিপীড়ন করেছে, আপনি ওই একই সুরে একই ভাষায় কথা বলার কোনো সুযোগ নেই। যদি করেন
আপনি শাহবাগী, আপনি আওয়ামী লীগী, আপনি হাসিনার পুত্র, আপনি বাংলার জনগণের কোনো সত্যিকার হৃদয়ের ভালোবাসার মানুষ নয়। প্রিয় সহযোদ্ধা ভাইরা, আজকের লালমনিরহাটবাসীকে আমার হৃদয় নিংড়ানো ভালোবাসা জানাচ্ছি। আপনাদের প্রতি অনুরোধ হচ্ছে, প্রত্যেকটি ধর্মগোষ্ঠীর যে কোনো ভালো কাজে আপনি সমর্থন জানিয়ে যাবেন। পাশাপাশি বাংলাদেশের যেই সকল ইসলামিক স্কলার আছে, তারা আপনার আদর্শের না হোক, ভিন্ন চরিত্রের হোক, ওর কোনো কার্যক্রম আপনি বন্ধ করতে যাবেন না, জলে পুড়ে ছারখার হয়ে যাবেন। কারণ ইসলাম বন্ধ করা যায় না, ধর্ম বন্ধ করা যায় না, কোরআন বন্ধ করা যায় না। আপনাদের উচিত হবে ধর্মভিত্তিক সকল মানুষদেরকে পারলে উৎসাহ প্রদান করবেন, না পারলে চুপ থাকবেন, কিন্তু তাদেরকে বাধা প্রদান করা যাবে না। বাধা প্রদানের ফল কি হয় শেখ হাসিনা এখন হারে হারে টের পাচ্ছে। এখন বাংলাদেশে থাকতেও পেয়েছে, বাংলাদেশ থেকে বিতাড়িত হওয়ার পরেও পেয়েছে। আজকের এজন্যই বলছি, প্রিয় সহযোদ্ধা ভাইয়েরা, বাংলাদেশের এই যুব সমাজকে আর আটকিয়ে রাখা যাবে না, আর মিথ্যা তথ্য দিয়ে বিভ্রান্ত করা যাবে না, আর আজহারের বিরুদ্ধে মিথ্যা কথা বলে বিভ্রান্ত সৃষ্টি করে, বিতর্ক সৃষ্টি করে কোনো লাভ হবে না। প্রমাণ হচ্ছে জনগণই এখানে আজকের জবাব দিয়ে দিচ্ছে। এটাই হচ্ছে আজকের বাস্তবতা। আমি মনে করি লালমনিরহাটের এই মাহফিল থেকে শিক্ষা অর্জন করে আগামী দিনে এই বড় বড় গ্যাদারিং গুলোতে আপনারা আরো ভালো করে সুন্দরভাবে আয়োজন করবেন, সেই উদাত্ত আহ্বান জানাই। এবং আমি বলেছিলাম, জেনজিরা কোনো ধরনের অন্যায় করে নাই। আজহারী সাহেবকে ভালোবেসে জেনজিরা সেলফি তুলতে চায়, কথা বলতে চায়, দেখা করতে চায়। মানুষের উপচে পড়া ভিড়ের কারণেই মূলত সমস্যা তৈরি হয়। কিন্তু আজ জেনজিরা আবার প্রমাণ করেছে, আমরা চাইলে সেলফি তুলতেও পারি, আমরা চাইলে ধৈর্য ধরে দূরে বসেও ওয়াজ শুনতে পারি। অতএব জেনজিদের কোনো দোষ নাই, জেনজিরাই আমাদের প্রাণ, এই যুব সমাজই আমাদের প্রাণ। তাদেরকে দিয়েই এই তাফসীর মাহফিল টিকিয়ে রাখতে হবে। এই মাহফিলগুলোতে তাদের আগমনের মধ্য দিয়েই বাংলাদেশের হৃদয়ে হৃদয়ে, ঘরে ঘরে, বাড়িতে বাড়িতে সত্য বস্তুনিষ্ঠ দেশপ্রেমিক তৈরি করতে হবে। সেটাই হচ্ছে আমাদের কাজ, প্রিয় ভাইরা। অতএব সিলেট হোক, যশোর হোক, পেকুয়ায় হোক, আর আপনার এই যে আপনার কি বলে আজকের লালমনিরহাটে হোক, প্রত্যেকটি মাহফিলেই যারা ক্লান্ত পরিশ্রম করেছেন, আপনাদেরকে ধন্যবাদ জানাই। যারা উপস্থিত হয়েছিলেন আপনাদেরকেও ধন্যবাদ জানাই। কারণ আজকে যেটা হবে এর চেয়ে আগামীকাল আরো সুন্দর হবে, এটাই হওয়া উচিত আমাদের নিয়ত। অতএব লালমনিরহাটের মাহফিল সফল হয়েছে, সামনেও সফল হবে। আমি এক্স্যাক্টলি জানি না, সম্ভবত একজন ব্যক্তি অ্যাক্সিডেন্ট করেছে ট্রেনে। যদি সেটা সত্য হয়, আল্লাহ পাক সেই ভাইকে জান্নাতুল ফেরদাউস নসিব করুক। আজকের মাহফিলের সফলতার জায়গা প্রায় সব জায়গায় এই যে একটি ঘটনা বললাম, আমি কয়েকদিন আগেও আপনাদেরকে বলেছিলাম, আল্লাহ তাআলা কখনোই কোনো জায়গায় 100% আপনাকে সফল হতে দিবে না, দেয় না। এর কারণ হচ্ছে আমরা যাতে অহংকারী না হয়ে যাই। যে কোনো প্রোগ্রাম আয়োজন করতে গেলে সব ভালোর পরেও একটা সমস্যা আপনার থেকেই যাবে। ওটা হচ্ছে আমাদের জন্য লার্নিং, ওটা হচ্ছে আগামীর কাজ ভালো করে করার জন্য আমাদের জন্য একটি আল্লাহর পক্ষ থেকে হয়তো মেসেজ। অতএব লালমনিরহাটের মাহফিল শত জায়গায় সফল হলেও দুই এক জায়গায় দেখবেন কিছু না কিছু ত্রুটি বিচ্যুতি সামনে আসবেই। যেমন কোনো ভাই যদি গাড়িতে অ্যাক্সিডেন্ট করে থাকে কিংবা কোনো ট্রেনে অ্যাক্সিডেন্ট করে থাকে, হায়াত মওত তো আল্লাহর হাতে, আমরা জানি না। কিন্তু তারপরেও এই ধরনের ছোট ছোট যত ধরনের সমস্যা হয় ভবিষ্যতে, সেগুলা না হয় সেদিকেও আমাদের খেয়াল রাখতে হবে। সেই দোয়া এবং সেই আশা ব্যক্ত করছি। আজকের এই লাইভে যারা উপস্থিত হয়েছেন আপনাদের সবাইকে ধন্যবাদ জানাই। পরিশেষে আপনাদের মাধ্যমে বলতে চাই, এই বাংলাদেশ শহীদদের বাংলাদেশ, এই বাংলাদেশ কালেমার বাংলাদেশ, এই বাংলাদেশ ইসলাম প্রিয় জনতার বাংলাদেশ। অতএব এই বাংলাদেশে আপনাদের আমাদের সকলের প্রচেষ্টায় তাফসীর মাহফিল চলমান থাকবে। এই বাংলাদেশ কিয়ামতের আগে আর কোনোদিন 144 দ্বারা জারি করা কিংবা মাহফিল নিয়ে ষড়যন্ত্র করা করতে আমরা কোনোদিন দিব না, দিব না, দিব না। আপনি যে দল করেন, ধর্মের ব্যাপারে ক্লিয়ার কনসেপ্ট জাতিকে জানিয়ে দিতে হবে। আপনি কি ইসলামের পক্ষে না বিপক্ষে জানিয়ে দিতে হবে। আপনি কি মাহফিলের পক্ষে না বিপক্ষে জানিয়ে দিতে হবে। আপনি কি ধর্মপ্রাণ মানুষদের অনুষ্ঠান আচার ব্যবহারের পক্ষে না বিপক্ষে জানিয়ে দিতে হবে।
মুনাফিকির স্থান বাংলাদেশে হবে না, হবে না, হবে না, সেটা আমরা চিরদিনের জন্য নির্মূল করব ইনশাআল্লাহ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও লালমনিরহাটবাসীকে ধন্যবাদ জানাই। আজকের মাহফিল, আজহারী ভাইয়ের আলোচনা এবং তার আগমন এবং তার বিদায় সহ সবকিছু ছিল চমৎপ্রদ, সুন্দর এবং সাবলীল, সৌন্দর্যতায় ভরপুর। আয়োজনের একেবারে রাস্তাঘাট, অলি গলি, প্রত্যেকটি পদে প্রান্তরে মানুষ এবং মানুষের পদভারে মুখরিত ছিল লালমনিরহাট, রংপুর। অতএব এই লালমনিরহাটের পদভার সমগ্র বাংলাদেশই তৈরি হবে এবং কলেমার পতাকা উচ্চ জায়গায় পৌঁছবে ইনশাআল্লাহ। দুনিয়ার সুখ আনন্দকে নষ্ট করে দেয় বার্ধক্য। মানুষ বুড়ো হতে চায় না। দেখবেন যে দাড়ি যার একটু সাদা হয়ে গেছে, কত ভাবে ওইটারে একটু লুকিয়ে রাখার ট্রাই করে, আছে না নাই? হ্যাঁ, এটারে কলব দেয়, এটারে কেউ মেহেদি দেয়, এটারে কেউ কেটে কুটে। এই যে আমারও তো পাকতেছে এদিক দিয়ে। এ তো আজ থেকে 5 বছর আগেও তো কুচকুচে দাড়ি ছিল, চুল ছিল। রং ধরা যৌবন, জং ধরে শেষ। এই তো জীবন। দিস ইজ দ্য সার্কেল অফ লাইফ। এটাই লাইফ। এই যে পাকতেছে এইখানে পাকতেছে। দিস ইজ লাইফ। তো মানুষ বুড়ো হতে চায় না। এখন দেখবেন যে অনেক শ্যাম্পু বের হইছে, শ্যাম্পু, অ্যান্টি এজিং শ্যাম্পু। $60,000, $60,000 এক বোতল গোল্ড ওয়াটার। কেন? এটা খেলে বার্ধক্যের ছাপ নাকি চেহারায় লাগে না। কিন্তু মানুষ যতই বয়স ধরে রাখতে চাক এই দুনিয়ার জামিনে, সে কি তার বয়স লুকাতে পারে? আমার কলিজার টুকরা সিলেট, আওয়াজ করে বলেন, এই দুনিয়ার জীবনে বয়সকে ধরে রাখা যাবে? আপনি অমর হবেন জান্নাতে, চির সুস্থ হবেন জান্নাতে। আপনি যদি চির যৌবন থাকতে চান, চির যুবক, এটা পাবেন জান্নাতে। সুবহানাল্লাহ বলেন। ওই জান্নাতে আপনি যেতে চান তো? চান। এভাবে বিশ্বনবী উম্মতের সামনে জান্নাতকে চিত্রায়িত করেছেন, পোর্ট্রে করেছেন। এজন্য বিশ্বনবীর বৈশিষ্ট্য দিয়েছেন আল্লাহ তাআলা, মুবাশশিরাম বিল জান্নাহ। নবী হে, আপনি জান্নাতের সুসংবাদদাতা। আওয়াজ করে পড়তে হবে আল্লাহু আকবার। এজন্য আল্লাহ বলেন, ইয়া আইয়ুহান নাবিয়্যু ইন্না আরসালনাকা শাহিদা। ও নবী, আপনারে আমি সাক্ষ্যদাতা করে পাঠালাম, মুবাশশিরা, শাহিদান ওয়া মুবাশশিরা। আপনারে আমি জান্নাতের সুসংবাদদাতা করে পাঠালাম। 3 নম্বরে হলো নাযীরা, আপনাকে আমি জাহান্নামের সতর্ককারী রূপে প্রেরণ করলাম। পড়েন সুবহানাল্লাহ। আমার প্রিয় বন্ধুরা, বলেন তো আল্লাহ বিশ্বনবীর কয়টা বৈশিষ্ট্যের কথা এখানে উল্লেখ করেছেন? এই যে মাশাআল্লাহ, আওয়াজ করে বলতে হবে, কয়টা? 5টা। 1 নম্বরে শাহিদান, সাক্ষ্যদাতা। 2 নম্বরে মুবাশশিরা, সুসংবাদদাতা। 3 নম্বরে আমরা আছি নাযীরা, তিনি হলেন সতর্ককারী, দ্য ওয়ার্নার। ওয়ার্নিং দিতে তিনি এসেছেন। হি ওয়াজ দ্য ওয়ার্নার, সতর্ক করতে, সাবধান বাণী দিতে তিনি এই জমিনে এসেছেন। ঠিক কিনা বলেন? এই সিলেট, বিশ্বনবীকে আল্লাহ তাআলা সাক্ষ্যদাতা করে প্রেরণ করলেন, জান্নাতের সুসংবাদদাতা করে প্রেরণ করলেন, জাহান্নামের ব্যাপারে সতর্ককারী করে প্রেরণ করলেন। 3 নম্বর বৈশিষ্ট্য হচ্ছে জাহান্নামের ব্যাপারে সতর্ককারী। রব্বুল আলামিন বলেন, তাবারাকাল্লাযী নাযালাল ফুরকানা আলা আবদিহি লিয়াকুনা লিল আলামিনা নাযীরা। বরকতময় সেই সত্তা যিনি ফুরকানকে, মানে এই কোরআনকে তার বান্দার উপর নাজিল করেছেন, যাতে করে বিশ্বনবী গোটা মানব মণ্ডলীর জন্য সতর্ককারী হতে পারেন। সুবহানাল্লাহ। বিশ্বনবী সবাইকে সতর্ক করতে এসেছে, আমার প্রিয় সিলেটের ভাইয়েরা। নাকি শুধু আমাদেরকে? মুসলিম অমুসলিম, আস্তিক নাস্তিক, মুমিন কাফের, সবার জন্য তিনি সতর্ককারী। সুবহানাল্লাহ পড়েন। সূরা আলাক নাজিল হলো, তারপর সূরা মুদ্দাসসির নাজিল হলো। আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল মুদ্দাসসির কুম ফাআনযির, স্ট্যান্ড আপ এন্ড ওয়ার্ন ইউর পিপল। বিশ্বনবী ওহীর ভার সহ্য করতে না পেরে কাঁপুনি এসে গেল, শীত লাগছিল, তিনি চাদর গায়ে দিলেন। আল্লাহ বললেন, ইয়া আইয়ুহাল মুদ্দাসসির, হে চাদরওয়ালা, কুম ফাআনযির, স্ট্যান্ড আপ, ফাআনযির, ওয়ার্ন করো, সতর্ক করো। সুবহানাল্লাহ। ওই যে বিশ্বনবী স্ট্যান্ড আপ, দাঁড়ালেন আর সতর্ক শুরু করলেন, ইন্তেকালের আগ পর্যন্ত আর বসতে পারেন নাই। ওই যে দাঁড়ালেন, দাঁড়িয়েই রইলেন, উম্মাহকে সতর্ক করেই গেলেন, করতেই থাকলেন। আওয়াজ করে পড়েন আল্লাহু আকবার। ওয়ানযির আশীরাতাকাল আকরাবিন যখন নাজিল হলো, বিশ্বনবী সাফা পাহাড়ের চূড়ায় উঠে গেলেন, ডাকতে আরম্ভ করলেন, ও আমার বংশের লোকেরা, ও আমার সম্প্রদায়ের লোকেরা, আমি যদি বলি পাহাড়ের পেছনে একদল ঘোড়সাওয়ার তোমাদেরকে আক্রমণ করার জন্য রেডি হয়ে আছে, ও আমার মক্কাবাসী, আমার কথা তোমরা বিশ্বাস করবা নাকি? সবাই এক বাক্যে বলে দিল, বিশ্বাস করব। সুবহানাল্লাহ। ও আমার মক্কাবাসী, আমি যদি বলি পাহাড়ের পেছনে একদল ব্যাটালিয়ন তোমাদেরকে অ্যাটাক করবে, আমি বললে বিশ্বাস করবা?
মক্কাবাসী কি উত্তর দিয়েছিল জানেন? এত হেভি ওয়েটফুল একটা কথা বলেছিল। তারা বলেছিল অবশ্যই বিশ্বাস করব, কারণ মা জাররাবনা আলাইকা ইল্লা সিদকা, আমরা জীবনে কোনোদিন তোমার মুখে মিথ্যা শুনি নাই। সুবহানাল্লাহ কইবেন না? ও মিয়া, যে এলাকায় আপনি জন্মগ্রহণ করলেন, আপনার শৈশব, কৈশোর, আপনার তারুণ্য, আপনার যৌবন যেখানে কাটালেন, ওই এলাকার লোকেরা যদি এক বাক্যে বলে তুমি যা বলবা তাই বিশ্বাস করব, কারণ তোমারে তো মিথ্যা কইতে শুনি নাই। মা জাররাবনা আলাইকা ইল্লা সিদকা, we have never ever witnessed a single lie from you, আমরা জীবনে একটা মিথ্যা তোমার মুখ থেকে শুনি নাই। সুবহানাল্লাহ বলেন। দেখেন এই কথার মাধ্যমে এক বাক্যে বিগত 40 বছরের সার্টিফিকেশন হয়ে গেছে। কথা বলেন ঠিক কিনা? বিগত 40 বছর আমার নবী মক্কায় কেমন লাইফ লিড করেছেন, এক বাক্যে সার্টিফিকেশন, মা জাররাবনা আলাইকা ইল্লা সিদকা। তখন বিশ্বনবী বললেন ফা ইন্নী নাযীরুল লাকুম বাইনা ইয়াদাই আযাবিন শাদীদ, যদি আমার কথা বিশ্বাস করো তাহলে জেনে রাখো, যদি মূর্তি পূজা আর এই শিরকি কর্মকাণ্ড ছেড়ে না দিয়ে এক আল্লাহর পথে ফিরে না আসো, কঠিন আযাব তোমাদের জন্য অপেক্ষা করছে। আওয়াজ করে পড়েন আল্লাহু আকবার। ফাইন্নী নাযীরুল লাকুম বাইনা ইয়াদাই আযাবিন শাদীদ, ভয়ঙ্করতম শাস্তি তোমাদের জন্য অপেক্ষা করেছে, আমি সেই শাস্তির সতর্কতা দিতে এসেছি। তাহলে বিশ্বনবীর আরেকটা বৈশিষ্ট্য, তিনি সতর্কতাকারী। সুবহানাল্লাহ, তিনি সতর্ককারী, উম্মাহকে রিমাইন্ডার দিতে এসেছেন, ওয়ার্নিং দিতে এসেছেন। আবার জাহান্নামীরা যখন জাহান্নামে যাবে, ফেরেশতারা ডেকে বলবে ও কপাল পোড়া জাহান্নামীরা, জাহান্নামে কেন ঢুকলা? দুনিয়ার বুকে কি তোমাদেরকে সতর্ক করার জন্য কেউ আসে নাই? কুল্লামা উলকি فيها فوج سألهم خزنتها ألم يأتكم نذير। সুবহানাল্লাহ পড়েন, আলম ইয়াতিকুম নাযীর, কোন সতর্ককারী আসে নাই? বিশ্বনবী নাযীর হয়ে, সতর্ককারী হয়ে পৃথিবীতে আসলেন। তিনি জাহান্নামের ব্যাপারে উম্মাহকে সতর্ক করেছেন। জান্নাতকে যেমনি তিনি প্রদভাবে উম্মার সামনে পোর্ট্রে করেছেন, চিত্রায়িত করেছেন, ঠিক অনুরূপ ভাবে ভয়ঙ্কর জাহান্নামকেও তিনি এই উম্মার সামনে পোর্ট্রে করেছেন। জাহান্নামকে কিভাবে বিশ্বনবী উম্মার সামনে পোর্ট্রে করলেন, চিত্রায়িত করলেন, শুনতে মনে চায়? সিলেটবাসী শুনতে মনে চায়? জান্নাতের কথা শুনে যেমনি জান্নাতে যাওয়ার ব্যাপারে আপনারা আগ্রহী হয়েছেন, জান্নাতের নাজ নেয়ামতের কথা শুনে, জান্নাতের ফিচার শুনে যেমনি জান্নাতে যাওয়ার ব্যাপারে আমরা উদ্বেলিত হয়েছি, উচ্ছ্বসিত হয়েছি, জাহান্নামের কথা শুনলে কিন্তু আমাদের কলিজা কেঁপে উঠবে। কিভাবে বিশ্বনবী পোর্ট্রে করলেন? বিশ্বনবী বলেন নারুকুম হাযিহিল্লাতী ইউকিদু ইবনু আদম জুজউন মিন 70 জুজআন মিন হাররি জাহান্নাম। ও আমার উম্মতেরা, তোমরা যে রান্নাঘরে যে আগুন দিয়ে রান্না করো, তোমরা কি ভেবেছো জাহান্নামের আগুন ওই রান্নাঘরের আগুনের মতো না? 3 জায়গায় প্রয়োজনে মিথ্যা বলা যায়। কয় জায়গায় মিথ্যা বলতে? তাওরিয়া, মানে কথা একটু ঘুরিয়ে বলবেন। 1 নাম্বার, আপনার ওয়াইফকে খুশি করার জন্য, সে একটু এরকম না বলে একটু কৌশল করে বললে খুশি হবে, ওটা বলা যায়। 2 নাম্বার, জীবন মরণের ব্যাপার, জান বাঁচানোর জন্য একটু কৌশল করে ঘুরিয়ে বললেন, এটা জায়েজ। 3 নাম্বার, 2 জন ঝগড়া লাগছে, তাদেরকে মিলিয়ে দেওয়ার জন্য কৌশল করে একটু মিথ্যা বলা, ঘুরিয়ে বলা জায়েজ। 2 জনের মধ্যে দেখলেন যে সম্পর্ক খারাপ, একজনরে বললেন ভাই, সে তো ওই দিন আপনার ব্যাপারে অনেক প্রশংসা। কি আমার ব্যাপারে প্রশংসা? তার সাথে তো আমার মারাত্মক সম্পর্ক। কি বললো? এই বললো আপনি নাকি এই করছেন ওই করছেন, অনেক প্রশংসা। লোকটার মন খুশি হয়ে যাবে তার ব্যাপারে, ঠিক কিনা? আবার তার সাথে যার ঝগড়া, ওরে যে বলবেন ভাই ওই দিন তো সে আপনার অনেক অ্যাপ্রিসিয়েশন করলো, অনেক। সে তো অবাক, কি রে বলে কি আমার? এই যে 2 জনের ব্যাপারে 2 জনের একটু ভালো ভালো কথা বলে দিচ্ছেন, একদিন দেখবেন রাস্তা দিয়ে হাঁটার সময় একে অপরকে সালাম দিয়ে ফেলছে, সালাম দিয়ে বুকে জড়ায় ধরছে, আছে না নেই? আবার মিলমিশ হয়ে গেছে। কিন্তু আমাদের স্বভাব হইলো 2 প্রতিবেশী যদি একসাথে বসে একসাথে হাঁটে, দূর থেকে দেখলে আমাদের জ্বলে, আছে না নাই? ঘটনা কি? এই 2টার মধ্যে এত মিল কে? এই 2টার মধ্যে গিরিঙ্গি লাগানো যায় কিভাবে? হ্যাঁ, এই বন্ধুত্ব, ফ্রেন্ডশিপ নষ্ট করা যায় কিভাবে? এরকম মানসিকতা সবার না, আমাদের অনেকের মধ্যে আছে না নাই? আল্লাহর কাছে তওবা করেন, এই মানসিকতার যেন আমরা না হই, আমরা মিলিয়ে দিব। কানগুলো খরগোশের কানের মতো খাড়া করে শুনুন পেকুয়ার ভাইরা। বিশ্বনবী বলেন আলা উখবিরুকুম বিআফদাল দারাজা, আলা উখবিরুকুম বিআফদাল মিন দারাজাতিস সিয়ামি ওয়াস সালাতি ওয়াস সাদাকা। হে আমার উম্মতেরা, নামাজ, রোজা, দান, দেখেন নামাজ, রোজা, দানের চেয়েও বড় কোনো শ্রেষ্ঠ ইবাদতের কথা আমি কি তোমাদের বলবো না? সাহাবারা তো অবাক, বলে কি নামাজের চেয়ে বড় ইবাদত, রোজার চেয়ে বড়, দান করার চেয়ে বড় ইবাদত? সাহাবীরা বললেন বালা ইয়া রাসূলুল্লাহ। নবী বলেন, বিশ্বনবী বললেন নামাজের চেয়েও বড়, রোজার চেয়েও বড়, যাকাতের চেয়েও বড়, সাদাকার চেয়েও বড় একটা ইবাদত আছে, আমি কি তোমাদের বলবো না?
সাহাবারা বললেন ইয়া রাসূলুল্লাহ, বালা অবশ্যই বলবেন, সেটা কি? বিশ্বনবী বললেন ইসলাহু যাতিল বাইন। দুইজন যখন ঝগড়া লেগেছে, তোমার দুই ভাই যখন ঝগড়া লেগেছে, এই দুইজনের মধ্যে বিরোধ মিটিয়ে মীমাংসা করে দেয়া হচ্ছে সবচাইতে সেরা কাজ। দুইজন ঝগড়া লাগলে মিলিয়ে দিলে যে কত সওয়াব, এটা আমরা অনেকে জানিই না। দুইজন ঝগড়া লাগছে, আচ্ছা আপনাদের কোথাও এলাকায় আগুন লাগলে আপনারা কি ঢালেন? পানি। অনেকে ওই জায়গায় তেল ঢালে, এরকম ডাকাইতে আছে না নাই? আগুন নিভানোর জন্য ঢালতে হবে কি? একদল এখানে কি ঢালে? আল্লাহ তাআলা এরকম মাইন্ডসেটের মানসিকতার হওয়া থেকে আমাদেরকে তুমি বাঁচাও। ঝগড়া লাগলে মিলিয়ে দিবেন, কি করবেন? দুইজন ঝগড়া লাগছে, ইসলাহু যাতিল বাইন, দুইজনের মধ্যে মিলিয়ে দেয়া, এটা নামাজ, রোজা, সাদাকার চেয়ে বেশি সওয়াব। সুবহানাল্লাহ, এত আসতে, হ্যাঁ? ওয়াত্তাকুল্লাহ ওয়া আসলিহু যাতা বাইনিকুম, সূরা আনফাল। আল্লাহ বলেন আল্লাহরে ভয় করো, ঝগড়া লাগলে মজা নিও না, ওয়াত্তাকুল্লাহ, আল্লাহরে ভয় করো, ফাসলিহু যাতা বাইনিকুম, মিলিয়ে দিও। তাহলে আমরা মিলায়ে দিব, রাজি আছেন তো? তাহলে আমরা এক উম্মাহ, এক উৎস থেকে এসেছি, এক দেহ এক প্রাণ, আমাদের সম্পর্ক বড় মজবুত, সীসাডালা প্রাচীরের মতো, কেউ টলাতে পারে না, কেউ ভাঙতে পারে না, ঠিক কিনা? বদরের প্রান্তর, এদিকে কোরাইশরা, এদিকে মুসলিমেরা। কোরাইশের মধ্যে, কোরাইশ গোষ্ঠীর মধ্যে অনেকে আছে বাবা, তার কলিজার টুকরা ছেলে মুসলিম সেনাবাহিনীর এদিকে দাঁড়ানো, মুখোমুখি দুইটা ব্যাটালিয়ন সেনাবাহিনী, কোরাইশদের বাহিনী, মুসলিম বাহিনী। কোরাইশদের এখানে বাবা, এইখানে ছেলে, কোরাইশদের এখানে ছেলে, এইখানে বাবা। ইসলাম তাদেরকে পৃথক করেছে। আর মুসলিম সেনাবাহিনীর মধ্যে কেউ কাউরে চিনে না, কেউ আনসার, কেউ মুহাজির, কেউ ছোট, কেউ বড়, কেউ দাস, কেউ মালিক, সব মিলেমিশে একাকার। কিসে তাদেরকে আবদ্ধ করলো? এই দ্বীনি ভ্রাতৃত্ব, চিল্লায় বলো ঠিক কিনা? এজন্য আল্লাহ বলেন ইন্নামাল মুমিনুনা ইখওয়াতুন ফাসলিহু বাইনা আখাওয়াইকুম ওয়াত্তাকুল্লাহা লাআল্লাকুম তুরহামুন। খবরদার শুনে রেখো, তোমরা মুমিনরা হলো ভাই ভাই, পেকুয়ার ভাইরা। আওয়াজ করে বলো আমরা কি? আরো জোরে বলো আমাদের সম্পর্ক কি? ভাই ভাই সম্পর্ক। ফাসলিহু বাইনা আখাওয়াইকুম, যদি ভাইয়ে ভাইয়ে বিরোধ হয় মজা নিও না। মুখ থাকতে, হাত থাকতে মুখে কি এমন মন্তব্য করো না, আরো লাগিয়ে দিতে যেও না, মিলিয়ে দাও, শান্তি সমঝোতা করে দাও, কারণ তোমরা সবাই হলে দিনী ভাই। আমরা কি? দিনী ভাই। মিলিয়ে দিবেন আমার পেকুয়ার ভাইরা। আবার আমাদের সম্পর্ক হলো ভাই ভাই। আমরা ঐক্যবদ্ধ থাকার জন্য দুনিয়ায় এসেছি। কেমন করে ঐক্যবদ্ধ থাকতে হয় দুনিয়াবাসীর শেখানোর জন্য এসেছি। আল্লাহ বলেন, ও নবী, শুধু মুসলমানের মধ্যেই ঐক্য গড়লে হবে না, প্রয়োজনে ইহুদি নাসারাদের সাথে ঐক্য গড়ে তোলো। কথা শুনতেছেন? প্রয়োজনে আহলে কিতাবদের সাথে ঐক্যবদ্ধ হওয়ার আদেশ দিয়েছে কে? সবাই বলতে হবে, আওয়াজ করে বলেন। আহলে কিতাব, ইহুদি নাসারাদের সাথেও প্রয়োজনে ঐক্যবদ্ধ হওয়ার ঘোষণা দিয়েছে কে? বিশ্বনবী মক্কা থেকে মদিনায় হিজরত করতে গেছেন, ওখানে ইহুদিদের সাথেও কোয়ালিশন করেছেন। সুবহানাল্লাহ পড়বেন না? বনু কাইনুকা, বনু নাদির, বনু কুরাইজা, এই তিনটা দলের সাথে বিশ্বনবী কোয়ালিশন করেছেন একসাথে। কিন্তু তাদের বিশ্বাসঘাতকতার কারণেই তারা বহিষ্কৃত হয়েছে মদিনা থেকে। বিশ্বনবীর এখানে কোনো দোষ নাই, বিশ্বনবী ঐক্যবদ্ধ হতে চেয়েছেন। আল্লাহ তাআলা নবীরে বললেন, নবী তুমি তাদেরকে বলো, ও আহলে কিতাবের ভাইয়েরা, ইহুদি নাসারারা, এসো এসো এসো, আমরা এমন একটা বিশ্বাসের প্রশ্নে একত্রিত হই, যে বিশ্বাস তোমাদের নবীরাও প্রচার করেছে, যে বিশ্বাস আমিও প্রচার করি, যে বিশ্বাসের কথা তোমাদের পবিত্র ধর্মগ্রন্থগুলোতে রয়েছে, আবার যে বিশ্বাসের কথা আমার কোরআনের মধ্যেও রয়েছে। আসলে ওই কথায় আমরা একত্রিত হই। সুবহানাল্লাহ। তাহলে ভিন্ন ধর্মী তাদের সাথে যখন আমরা ঐক্য করব, কিসের উপর ঐক্য? একটা কমন ফেইথ, একটা মৌলিক বিশ্বাসের উপর ঐক্য। আল্লাহ তাআলা বলছেন, কুল ইয়া আহলাল কিতাবি তাআলাউ ইলা কালিমাতিন সাওয়াইম বাইনানা ওয়া বাইনাকুম আল্লা না'বুদা ইল্লাল্লাহ ওয়া লা নুশরিকা বিহি শাইআ ওয়া লা ইয়াত্তাখিযা বা'দুনা বা'দান আরবাবাম মিন দুনিল্লাহ
فإن تولوا فقولوا اشهدوا بأننا মুসলিমুন। পড়েন আল্লাহু আকবার। রব্বুল আলামিন বিশ্বনবীকে ডেকে বললেন, নবী তোমার প্রতিবেশী ইহুদিদেরকে ডেকে বলো, তাআলাউ ইলা কালিমাতিন সাওয়াইন বাইনানা ওয়া বাইনাকুম, ও ইহুদিরা আসো এক টেবিলে বসি, আসো এমন একটা কথার উপরে আমরা সবাই একমত হয়ে যাই, যেই কথা তোমরাও মানো আমরাও মানি, সেটা হচ্ছে আল্লাহ ছাড়া আমরা কারো ইবাদত করব না, আমরা সবাই মিলে ইবাদত করি একজনের, তিনি কে? আল্লাহ ছাড়া কারো ইবাদত চলবে না, আল্লাহর সাথে আমরা শরীক করব না, আল্লাহ ছাড়া নিজেরা নিজেদেরকে রব হিসেবে মানব না। এই তিনটা বিষয়ে যদি একমত হও, চলো আমরা একসাথে বসি, আমরা ঐক্যবদ্ধ হই। পড়েন সুবহানাল্লাহ। তাহলে দেখেন, ঐক্য কি শুধু মুসলমানদের মধ্যে না, প্রয়োজনে অন্য ধর্মের সাথে ঐক্যবদ্ধ হতে হয়। শেষ, আপনাদের ওয়াজ শেষ নাকি? হ্যাঁ, আমরা শেষ করে দেই, অনেক রাত হয়েছে। বসতেছে তো এরকম উঠা বসা কেন রে ভাই? এজন্যই বড় মাহফিল গুলো পছন্দ হয় না। লক্ষ লক্ষ মানুষ আসবে, ওঠা বসা, ধাক্কা ধাক্কি, মারা মারি, পুরো মাইন্ডসেটটাই নষ্ট করে দেয়। আল্লাহর ওয়াস্তে করে বলার পরও এরপরে উঠতেছে, দাঁড়াচ্ছে। কোরআনের সাথে রাজনীতির সম্পর্ক আছে, আপনার সাথে কোরআনের সম্পর্ক নাই। আপনার সাথে সম্পর্ক হলো ওই মোদির সাথে, ভারতের সাথে। কোরআনের সাথে রাজনীতির সম্পর্ক আছে, এই কথা বাংলার জমিনে চলবে না। গত 2 দিন আগে দেখলাম বাংলাদেশের নতুন একজন মুফাসসিরে কোরআন আসছে, নতুন মুফাসসিরে কোরআন। তিনি তাফসীর করেছেন কোরআনের সাথে নাকি রাজনীতির কোনো সম্পর্ক নাই। আমি অন্তর্বর্তী সরকারকে বলবো, ওনাকে আমার মনে হয় বাংলাদেশের জাতীয় মুফাসসির হিসেবে ঘোষণা দেওয়া দরকার। আমরা এতদিন তাফসীর পরে এটা পেলাম না যে কোরআনের সাথে রাজনীতির সম্পর্ক নাই। 53 বছর যাবৎ এই জাতি তুষের আগুনে জ্বলছে। বিশেষ করে বিগত 15 বছর সকল জুলুমের সীমা লঙ্ঘন করা হয়েছে। আমরা চেঙ্গিস খার নাম শুনেছি, হালাকু খার কথা শুনেছি, রানী ইসাবেলার কথা শুনেছি, অশোকার কথা শুনেছি, মানুষের মাথা দিয়ে মিনার বানিয়েছে। আমরা আবু জেহেল নমরুদের কথা শুনেছি। কিন্তু দেশের স্বার্থ বিক্রি করে ক্ষমতায় যাওয়ার জন্য এইভাবে গোলামি চুক্তি করে এরকম কোনো জালেমের কথা শুনি নাই। সংগ্রামী বন্ধুগণ, আপনারা জানেন নামকে অস্তে শুল্কের পরিবর্তে ট্রানজিটের ব্যবস্থা করা হয়েছে। সেখান থেকে ভারতের গাড়ি আসবে, তার ভিতরে কি বিস্ফোরক আছে নাকি অস্ত্র আছে সেটা দেখারও কোনো অধিকার আমাদের থাকবে না। ইকোনমিক্যাল জোনে ব্যবসা কোম্পানি যে ডেভেলপ করতেছে, সেই মিরেশ্বরাইতে 900 একর জমি ভারতের জন্য বরাদ্দ রাখা হয়েছে। ভারত থেকে মৈত্রী সেতুর মাধ্যমে সেখানে আসবে। সেখানে কি বাংলাদেশ দখল করার জন্য ক্যান্টনমেন্ট করা হয়, নাকি যুদ্ধের ট্রেনিং দেওয়া হয়, নাকি কুকি চীনকে সহযোগিতা করা হয়, সেটা দেখার পর্যন্ত আমাদের অধিকার থাকবে না। এরকমভাবে আজকে পরিবেশের দোহাই দিয়ে বাংলাদেশের পাথর উত্তোলন বন্ধ রেখে ভারতের পাথর আনার ব্যবস্থা করা হয়েছে। আজকে বাংলাদেশের যত মোটরসাইকেল দেখবেন ইন্ডিয়ান, যত ট্রাক দেখবেন ইন্ডিয়ান, সিএনজি দেখবেন ইন্ডিয়ান। এমনকি বাংলাদেশের শিক্ষা সিলেবাসের বই ছাপানোর জন্য বাংলাদেশে এত প্রেস থাকা সত্ত্বেও ভারত থেকে সেই বই ছাপিয়ে আনার ব্যবস্থা করা হয়েছে। এভাবে বলতে থাকলে সারা রাত্র বললেও শেষ হবে না। যার ফলশ্রুতিতে 28,600 কোটি টাকা এই দেশ থেকে বিদেশে পাচার হয়েছে এবং বাংলাদেশ প্রত্যেকটা জনগণ 1.5 লক্ষ টাকা ঋণের বোঝা মাথায় নিয়ে দিন যাপন করতেছে। সংগ্রামী বন্ধুগণ, এরপরে জুলুম, আয়নাঘর, আলেম ওলামা সহ এমন কোনো অন্যায় নাই যা এই ফেসিবাদ পতিত সরকার করে নাই। সংগ্রামী বন্ধুগণ, আমার দেশের লক্ষ লক্ষ যুবক যে জায়গায় বেকার, শিক্ষিত যুবক, সেখানে ভারতের প্রায় 6 লক্ষর উপরে মানুষের চাকরির ব্যবস্থা করা হয়েছে। বৈধ অবৈধ মিলে 22 লক্ষ ভারতীয় নাগরিক বাংলাদেশে ইনকাম করার ব্যবস্থা করা হয়েছে। আজকে আল্লাহ পাকের শুকুর, এই জুলাই আগস্টের বিপ্লবের মাধ্যমে মুগ্ধ এবং আবু সাইদদের জীবনের বিনিময়ে
আমরা এই ভয়ঙ্কর বিপদ থেকে বেঁচেছি, কিন্তু এখনো বাংলাদেশের মানুষ বিপদ মুক্ত হয় নাই। এখনো ষড়যন্ত্র চলছে। অনেককে দেখা যায় ভারতের সুরেশ কথা বলতেছে, ভারতও নির্বাচন চায়, অনেকে তারাও নির্বাচন চায়, গণতন্ত্রের দোহাই দেয়। আমি জিজ্ঞাসা করি, আপনারা কোন গণতন্ত্র কায়েম করতে চাচ্ছেন? ৭২-এর নাকি ৯১-এর নাকি ৯৬-এর গণতন্ত্র নাকি ২০০১-এর গণতন্ত্র, যেই গণতন্ত্রের মাধ্যমে এই বাংলাদেশ ৫ বার দুর্নীতিতে চ্যাম্পিয়ন হয়েছে? এরকম গণতন্ত্র বাংলাদেশের জনগণ চায় না। সংগ্রামী বন্ধুগণ, এই ভোটের মাধ্যমে জাতির ভাগ্যের পরিবর্তন হবে না। এই জন্য আমাদের মহতারাম আমির বলছেন পিআর পদ্ধতির নির্বাচন দিতে হবে। যদি পিআর পদ্ধতির নির্বাচন দেওয়া হয়, এলাকায় এলাকায় যে দৈত্য দানব তৈরি হয়, পেশি শক্তি ব্যবহারের মাধ্যমে, কালো টাকা ব্যবহারের মাধ্যমে এক একজন এক একটা দানবে পরিণত হয়, এদের মাধ্যমে বাঙালি জাতি নিষ্পেষিত হয়, নিপীড়িত হয়। এই জালেমদেরকে আসার আর সুযোগ দেওয়া হবে না ইনশাআল্লাহ। এই জালেম মুক্ত বাংলাদেশ গড়তে হলে পিআর পদ্ধতির নির্বাচনের কোনো বিকল্প নাই। কোনো জোটে আর বিগত দিনের আগের সেই নমুনার ভোটে এই জাতির ভাগ্যের পরিবর্তন হবে না। মনে রাখবেন, ইসলামপন্থীরা যদি জোট করে, সিপিবি সহ বামপন্থীরাও জোট করবে। দুই ভাগে যখন দেশ ভাগ হবে, বিদেশি পশ্চিমা শক্তিগুলো ইসলামের বিরুদ্ধে অবস্থান গ্রহণ করবে। বাংলাদেশের যে সমস্ত ফ্যাসিবাদের দোসররা আছে, প্রশাসন সহ মিডিয়াও ইসলামের বিরুদ্ধে অবস্থান গ্রহণ করবে। এই হাজারো বাধা উপেক্ষা করে সামনে অগ্রসর হওয়া তখন কঠিন হয়ে যাবে। কাজী জোটেও মুক্তি নাই, ভোটেও মুক্তি নাই। মুক্তির একমাত্র পদ্ধতি হলো পিআর। আমি সকলকে উদাত্ত আহ্বান রাখবো, আজকে এই যুব কনভেনশন থেকে যাওয়ার পরে আমরা জাতিকে উদ্বুদ্ধ করব পিআর পদ্ধতির নির্বাচন দেওয়ার জন্য, এই আশাবাদ ব্যক্ত করে আরেকটা কথা না বলেই নয়। জিনদের অভ্যাস হচ্ছে ওরা ২৪ ঘন্টার ভেতরে যে কোনো এক সময় হয় সাপ নাই বিড়াল, এগুলো হওয়াই লাগবে ওদের। এই জন্য রাতের বেলা অনেকে বের হওয়ার পরে কালো বিড়াল যারা দেখেন, সবগুলো কালো বিড়াল না, ওগুলো দুই একটা জিনও আছে। ওগুলো দেখলে আপনি একেবারে সরাসরি যদি দেখেন বলবেন আস্তাগফিরুল্লাহ অথবা লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আর একটু বেশি পারলে আয়াতুল কুরসি পড়ে বুকে ফু দিয়ে নেবেন, নয়তো যদি দুষ্টু হয় আপনার একটা ক্ষতি করে দেবে। মুহাদ্দিস সাহেব নামাজ শেষ করার পরে ঘরের ভেতরে তাকিয়ে দেখলেন দুইটা সাপ খেলা করছে। পাশে গিয়ে বললেন, তোমরা যদি জিন হও চলে যাও, কারণ উনি জানে জিনেরা সর্পের রূপ ধারণ করে। একবার, দুইবার, তিনবার বলার পরে ওরা জায়গায় দাঁড়িয়ে আছে। উনি মনে করলেন এটা না সাপ হবে, ঘরের থেকে লাঠি এনে পিটিয়ে মেরে ফেললেন জায়গায়। এই জিনদের বাবা মা তাদের খবর হয়ে গেছে সন্তান কোথায়। অনুসন্ধান করতে করতে এসে মুহাদ্দিস সাহেবের ঘরের ভেতরে পেয়েছে। মুহাদ্দিসকে সহ দুইটা সন্তান মরা নিয়ে গেছে তার নিজেদের দেশে। জিনদের লক্ষ লক্ষ জিনেরা আছে, এটা তাফসিরে হাক্কানিতে পাবেন আপনি। আমি শিক্ষার জন্য বলছি। লক্ষ লক্ষ জিনদের সামনে জিনের পিতা ডাক দিয়ে বললেন, মুহাদ্দিস সাহেব, আপনি আমার দুইটা সন্তানের পিটিয়ে মেরে ফেলেছেন। আমি ইচ্ছা করলে কোরআনের নির্দেশ অনুযায়ী আপনাকেও মেরে ফেলতে পারি। কারণ কেউ যদি কাউকে হত্যা করে তার তিনটা শরত আছে। ১ নম্বরে তাকে মেরে ফেলা লাগবে। ২ নম্বরে ওই লোকটা যদি জরিমানা দিয়ে দিয়ত দিয়ে তার পরিবারস্থ লোকদের কাছে ক্ষমা নিয়ে নেয়, এটার দ্বারা তার মাফ হবে। আমাদের দেশে মানুষ হত্যা করার জন্য যে ফাঁসির অর্ডার দেওয়া হয়, ৩০ বছর জেল দেওয়া হয়, এটা কিন্তু কোরআনের নিয়ম না। আমি বহু মানুষকে এই ৩টা বছর জেলে থাকা অবস্থায় মার্ডার মামলার আসামি দেখেছি। জিজ্ঞাসা করে, হুজুর, আমি অন্যায় ভাবে হোক আর ন্যায় ভাবে যেভাবে হোক একটা মানুষ মেরে ফেলেছি, আমার যে সরকার ৩০ বছর জেল দিল এই দেশের আইনে, আমার কি মাফ হয়ে যাবে? না। আপনি যাকে মারলেন এর বিনিময়ে এক কথা হচ্ছে আপনাকে মেরে ফেলা লাগবে। দ্বিতীয় কথা হচ্ছে যদি মেরে ফেলা না হয়, ওই লোকটার আত্মীয় স্বজন যারা আছে, ছেলে মেয়ে, বাবা মা, স্ত্রী, তাদেরকে আপনার
ওরা যদি বলে 20 লাখ টাকা দেন আপনাকে মাফ করে দেব, আপনি যে ক্ষতি করলেন ওই টাকা দিলে আপনি মাফ পেয়ে যাবেন, 20 বছর 30 বছর আপনারা জেল খাটা লাগবে না। এটা ইসলামের নিয়ম ছিল। এটা কি ছিল? কোরআনে কারীম আয়াত শোনালেন জিনেরা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুল কিসাসু ফিল কতলা। ওহে যারা ঈমানের দাবি করো তাদেরকে বলছি, হত্যার বদলে হত্যা এটা আমি আল্লাহ লিখে দিলাম। কি করলাম? আরো জোরে বলেন। আল্লাহ কিন্তু ফারাজা শব্দটা দেননি। আলেম যারা আছেন তাদেরকে বলছি আল্লাহ কুতিবা দিয়েছেন। ফরজ শব্দ দিলেও তো অর্থ হয়ে যেত, কাতাবা দিলেন কেন? আমি যদি এখন এখানে সভাপতি যিনি আছেন বলি যে এই জমিটা আপনাকে আমি দিয়ে দিলাম মৌখিক, এর কোনো দাম আছে? কারণ জমিও আমার না, এ দেওয়ার ক্ষমতাও আমার নেই। আর আমি যদি এই জমির মালিক যিনি তাকে দিয়ে দলিলে সই স্বাক্ষর করে লিখে ওনার হাতে বলে এই যে লিখিত, ওই জিনিসের দাম নেই। আরো আসতে বলেন। আল্লাহ শুধু ফরজন শব্দ দিলে দিতে পারতেন, না দিয়ে কুতিবা দিয়ে এটা জানিয়েছেন যে বিধানটা ছোটখাটো না, গুরুত্বহীন না, এটা কিন্তু লিখে সই স্বাক্ষর করে দলিল করে দিলাম, এর দাম আছে। এদেশে যারা দায়িত্বে আছে আজ 53 বছর, এই আয়াতটা যদি ঠিক এইভাবে বুঝে স্বাধীনতার পরে এদেশের সংসদে আয়াতটা কায়েম করে দিতে পারতো, বঙ্গবন্ধু হত্যার বিচার আমরা অনেক আগে পেয়ে যেতাম। সুতরাং সঠিকভাবে যদি বিচার ব্যবস্থায় এই আয়াতটা এখন যারা দায়িত্বে আছে সংসদে কায়েম করতে পারে, আগামীতে কিয়ামতের আগে দেশে আর অন্যায় কোনো মার্ডার হবে না। গ্যারান্টি আল্লাহর। আল্লাহর গ্যারান্টি আজ পর্যন্ত মিথ্যা হয়নি, হওয়ার সম্ভাবনা নেই। কথা বলেন না কেন? আপনি একটু মেনে দেখেন না কেন? ফামান তাবিআ হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লাহ পাক বলেন যে হেদায়েত পাঠিয়েছি, এটা যদি অনুসরণ অনুকরণ করে চলতে পারো, আমি গ্যারান্টি দিলাম কোনো ভয় নেই, কোনো চিন্তা নেই। যে সমস্ত ভয়গুলো মানুষ আজ করে, যে রাস্তায় গেলে আমরা অনেকেই খুন হয়ে যাই, বাড়িতে থাকলে অনেকে গুম হয়ে যায়, এই ভয়টা কোরআন গ্যারান্টি দিচ্ছে যে থাকবে না। আর কোরআন যদি না থাকে ও ভয় দিন দিন আরো বাড়বে। এই জন্য আমাদের উচিত হচ্ছে 96% মুসলমানের দেশে কোরআন এর এই আইনটা সংসদে পাশ হোক। কথা বলেন। কিয়ামতে অন্তত যে গলাগুলো সাক্ষী দিল, কিয়ামতের ওই ময়দানে আল্লাহ যেন এই কণ্ঠগুলোকে আমাদের এই আয়াতের পক্ষে থাকার কারণে সাক্ষী হিসাবে কবুল করেন। দিনী বোনদেরকে বলে দেয়, অনলাইনে যেহেতু যাবে, আল্লাহর ওয়াস্তে আমাদের ফোনে কোনো ফোন দিবেন না, আল্লাহর ওয়াস্তে আমাদের ফোনে আমাদের হোয়াটসঅ্যাপে কোনো মেসেজ পাঠাবেন না। আর এমন এমন মিষ্টি ভাষার মেসেজ দেখলে মনে হয় যে মানে সব অসহায় মেয়ের দায়িত্ব নেওয়ার জন্য আমরাই আছি। আর সবার একটাই সমস্যা, আমার স্বামী ভালো না, আমার স্বামী ভালো। তার ধারণা যে তার স্বামী ভালো না, বাকিদের সবার স্বামী ভালো। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে যখন কোনো মেয়ে এভাবে র্যান্ডমলি স্বামীর নামে অপবাদ দিত, মিথ্যাচার করত বা অভিযোগ আরোপ করত, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাগ হতেন। সে আপনার ভরণ পোষণ দেয়, আপনাকে খাওয়ায়, আপনাকে পড়ায়, আপনার সিকিউরিটি দেয়, আপনার সম্মান রক্ষা করে, সারাটা জীবন আপনার জন্য একদম তেজপাতা বানায় ফেলে দিল। এখন বলছেন স্বামী ভালো না। মেয়েদের দিনদার মেয়েদের মধ্যে যে পরিমাণ স্বামীর প্রতি অশ্রদ্ধা, অসম্মান আর কটুবাক্য, সম্মানহানি, গায়রতের খেলাফ কাজ করার যা দৃষ্টান্ত আমাদের সামনে আছে, আর বেদিনদের ব্যাপারে বলার তো আমার ভাষাই নাই। মনে করবেন না যে কেউ মাদ্রাসায় পড়লেই একদম দুধে দেওয়া তুলসী পাতা হয়ে যায়, না, ভুল ধারণা আপনার, কখনো নয়। আমরা নিজেরা নিজেদের চরিত্র পবিত্র রাখবো, ইনশাল্লাহ আল্লাহর কাছে পবিত্র মেয়ে চেয়ে নিব। একটা মেয়ে যে স্বামীর সম্মান বোঝে না, সে কিসের স্ত্রী? একটা মেয়ে যে স্বামীর সম্মান বোঝে না, সে কিসের স্ত্রী? আবার একটা স্বামী যে তার স্ত্রীর সম্মান বোঝে না, সে কিসের স্বামী?
সমস্যা, আমি ইসলাম এবং পারিবারিক জীবন নিয়ে আমার ভিতরে এত কথা জমে আছে, এটা বলতে গেলে আমার 3 ঘন্টা সময় লাগবে। তবে আমি আলাদা করে এটা নিয়ে একটা লেকচার দেবো ইনশাল্লাহ। কিছু কিছু বিষয় আপনার চেয়ে আমার বয়স কম হতে পারে, কিন্তু এই বিষয়গুলোতে আমার অভিজ্ঞতা আপনার চেয়ে 10 গুণ বেশি আছে। আর একটা ভুল তো জীবনে করতে যাবেন না, সেটা হলো যে ফ্যান্টাসিতে ভুগে অতিরিক্ত দায়িত্ব নিতে চায় না। ফ্যান্টাসিতে ভুগে অতিরিক্ত দায়িত্ব নিতে চায় না, তাহলে দিন থেকে আপনি বিচ্যুত হয়ে যেতে পারেন। স্ত্রী হবে কেমন? কোমল, নমনীয়, শুনবে, আনুগত্য করবে। যে কথাগুলো কোরআন সুন্নাহর মধ্যে আছে এগুলো শুনবে, আনুগত্য করবে, স্বামীর সম্মান বুঝবে। সারাদিন স্বামী বাহির থেকে কষ্ট পরিশ্রম করে বাসায় ঢুকে তার চেহারা দেখলেই যেন সব পরিশ্রম ভুলে যায়, এমন হবে স্ত্রী। ঘরে ঢুকেই খাটাস খুটুস, কথা নাই বার্তা নাই, ঝগড়াঝাটি, হ্যাঁ খাওয়া রেডি করা, যাও খেয়ে নাও। আপনারা কি মনে করেছেন? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহর পরে যদি আমি কাউকে সেজদা করার আদেশ করতাম, আমি মেয়েদেরকে বলতাম তারা যেন স্বামীদেরকে সেজদা করে। এখন তো আপনারা সব তসলিমা নাসরিনের ফ্যান হয়ে বসে আছে। ওরা আপনাদেরকে ব্রেইন ওয়াশ করে দিয়েছে। সব ক্ষেত্রে সমান অধিকারের কথা আপনাকে কে বলেছে? কোন কোন ক্ষেত্রে আপনাকে অগ্রাধিকার দেওয়া হয়েছে। আপনি খুঁজছেন সমান অধিকার, আর ইসলাম দিয়েছে অগ্রাধিকার। কত বোকা আপনি! কোন কমন সেন্স নাই, ননসেন্স। বাসায় ঘরে ঘরে প্রবলেমসগুলো চলতেছে, ঘরে ঘরে। কেন এত বেসবর? কেন এত আনুগত্যহীনতা? কেন? কথা শুনতে হবে, মানতে হবে, বিশ্বাস করতে হবে। সম্পর্ক শুধু ভালোবাসার বলে টিকে থাকে না, সম্পর্ক টিকে থাকে একে অপরের বিশ্বাসের ফলে, একে অপরের শ্রদ্ধাবোধের উপরে, একে অপরের সম্মান বোধশক্তির উপরে। এগুলোর উপর সম্পর্ক টিকে থাকে। সৌন্দর্য, ভালোবাসা তো আজ আছে কাল নাই। বিশ্বাস, রেসপন্সিবিলিটি, সবর, ইতাআত, এগুলোর উপর সম্পর্ক টিকে থাকে। তখন ভালোবাসা এত লম্বা হয় যে দেখেন অনেক চাচা চাচিরা আছে এখনো, বৈবাহিক সম্পর্ক হচ্ছে 40 বছর, এখন পর্যন্ত কোনোদিন ঝগড়া লাগে নাই। এমনকি ওই চাচিকে আপনি বলেন যে বাসার থেকে অন্য জায়গায় থাকতে, ও স্বামী মরে গেলেও ওই স্বামীর ভিটা ছাড়তে রাজি না। যে না, আমি আমার এই স্বামীর ভিটা ছাড়তে রাজি নই। এই তো 40 বছর আগে জেনারেশনটাকে আপনি দেখেন, আর এখনকার মেয়েদের জেনারেশনটাকে আপনি দেখেন। কিসের সেকুলার ঘরের মেয়ে আর কিসের মাদ্রাসার মেয়ে, সবই একই অবস্থা। ইল্লা মাশাআল্লাহ, ইল্লা মাশাআল্লাহ। এখন এগুলোর ফলশ্রুতিতে যখন দেখা যাবে যে কনফ্লিক্ট তৈরি হচ্ছে, তখন আবার দেখা যাবে কি আইন কানুন, সমাজ, পরিবেশ সব মেয়েদের পক্ষে। দিন শেষে আপনি দোষী হয়ে যাবেন, দিন শেষে দোষটা আপনার ঘাড়ে এসে পড়বে। মানে সমস্যা ক্রিয়েট হতে 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 এমন একটা জায়গায় যাবে যে তখন আপনি রিয়্যাক্ট না করে থাকতে পারবেন না। তখন যদি আপনি কোনো রিয়্যাক্ট করে ফেলেন, সব দোষটা তখন আপনার ঘাড়ে গিয়ে পড়বে। এভাবে আস্তে আস্তে পরিবারগুলো ভেঙে যাচ্ছে। ভালো লাগছে না, আল্লাহ পাকের নেয়ামত ভালো লাগছে না। আর যারা দিনদার, যে স্বামীরা দিনদার, পরহেজগার, মুত্তাকি এবং দ্বীনের পথের পথিক, তাদের জন্য স্ত্রীদের ভূমিকা কেমন হওয়া উচিত? স্বামীকে স্পেস দিতে হবে, তার মাথাটাকে ঠান্ডা রাখতে হবে, তাকে আল্লাহর জন্য ওয়াকফ করে দেওয়া লাগবে যে আমার স্বামী আল্লাহর জন্য, আমার স্বামী উম্মতের সম্পদ। তার যেন কোনো পেরেশানি না হয়, তাকে যেন এক গ্লাস পানিও ঢেলে খেতে না হয়। সে ওই টাইমটা যেন আল্লাহর দিকে দিতে পারে। এতে আমিও জান্নাতে যাব, সেও জান্নাতে যাবে ইনশাআল্লাহ। পরিবারগুলো এইভাবে হচ্ছে না। কিছু কিছু বিষয় আমি নিজেও খুব ফেড আপ। আবার অনেক সময় আমরা যারা আছে, আমরা আবার স্ত্রীদের উপর অনেক বেশি কঠোর হয়ে যাই। এত বেশি কঠোরতা দিয়েও আসলে পরিবারকে শক্ত করা যাবে না। নরম হতে হবে, সবর করতে হবে, ধৈর্য ধরতে হবে। তবে সবকিছুর একটা সীমা আছে। ওই সীমা অতিক্রম করে গেলে তখন কি আর করার? তখন আসহাবুল কাহাফ হয়ে যেতে হবে। আসহাবুল কাহাফ, নিজের কবরের ফিকির নিজে করি, নিজের পথ নিজে বুঝি, কিছু করার নাই। তো যেখান থেকে এখানে আসছি ভাই, আমি অনেক লম্বা সময় নিয়ে ফেলতেছি। আপনার কি বিরক্ত হচ্ছেন? আচ্ছা, এই যে আল্লাহর সৃষ্টিকে বিকৃত করা, এই যে আমি আপনাকে জেনারেশনের ক্রমবর্ধমান অধঃপতন দেখাচ্ছিলাম। ওই সময় ছিল এরকম, তারপরে আসতেছে না, তারপরে ব্যভিচারের যুগ, তারপরে পারিবারিক ভাঙনের যুগ চলতেছিল, এরপরে আসলো সমকামিতার যুগ। এখন সমকামিতা আস্তে আস্তে ওপেন হতে হতে নতুন শব্দ নিয়ে আসছেন, ট্রান্সজেন্ডার। মানে এখন ভিতর থেকে নাকি সে ছেলে, বাহির থেকে মেয়ে, বাহির থেকে ছেলে, ভিতর থেকে মেয়ে। মানে বাহির থেকে ছেলে, ভিতর থেকে মেয়ে।
আবার ভিতর থেকে ছেলে, বাহির থেকে মেয়ে। যদি এমনই হয় তাহলে সমস্যাটা কি শারীরিক না মানসিক? আমাকে বলেন, এই সমস্যাটা কি শারীরিক সমস্যা না মানসিক? ওর জন্য মানসিক হাসপাতাল খোলেন, ওর জন্য ওকে পাবনায় পাঠান অথবা অন্য কোনো জায়গায় পাঠান, চিকিৎসা করতে হবে। তুমি মসজিদে যাও নাই বহু বছর, কিন্তু মসজিদের খাট তোমার কাছে আসবে। তুমি হয়তো মসজিদে যাওয়ার টাইম পাও নাই, তুমি অনেক ব্যস্ত চ্যানেল নিয়ে, তুমি অনেক ব্যস্ত এডিটিং নিয়ে, তুমি অনেক ব্যস্ত কাটিং আর শুটিং নিয়ে, মসজিদে যাওয়ার টাইম তোমার হয় নাই। বাট মসজিদের খাট কিন্তু 1 সেকেন্ড দেরি করবে না তোমার কাছে আসতে, অন টাইম তোমার ঘরের দুয়ারে হাজির হয়ে যাবে এবং তোমাকে নিয়েই সে কবরস্থানে যাবে। ঠিক কিনা কথা বলে? কোরআন বলছে আল আখিল্লাউ ইয়াউমাইযিন বাদুহুম লিবাদিন আদু ইল্লাল মুত্তাকিন। এই 2-1 দিন আগে একটা মোটর বাইক আসছে না বাজারে, যাই হোক রয়্যাল নাম, হ্যাঁ একটা মোটর বাইক এসেছে। দেখলাম অনেক যুবকরা ভিড় করছে যে আমার লাইফের স্বপ্ন আজকে পূরণ হচ্ছে। অনেকে বলছে আমার বহু দিনের আশা যে এই বাইকটা আমি নেব। অনেকে বলছে আমার বহু দিনের জমানো স্বপ্ন, এই বাইকটা আমি নেব। বাইক নেওয়ার পরে কি হয় আমরা দেখেছি, ওই ঢাকার বিভিন্ন স্পটগুলোতে আমরা দেখি, চট্টগ্রামের বিভিন্ন জায়গায় আমরা দেখি বাইক স্টান হয়। ঠিক কিনা জোরে বলেন না? এমন স্টান হয় বাইকের যে 1 চাকার উপরে দৌড়াদৌড়ি করা, 1 চাকা নিচে রেখে আরেক চাকা উপরে তুলে চালানো এবং ডিরেক্ট বাইকের উপরে উঠে চালিয়ে নিয়ে যাওয়া। বাইক নিয়ে এমন এমন অবস্থা হয়, বাইক কেন্দ্রিক বন্ধুত্ব। যার কাছে সেম ব্র্যান্ডের একটা বাইক আছে তার সাথে আরেকজন বন্ধুত্ব করছে বাইকের কারণে। যার সাথে সেম ব্র্যান্ডের একটা আইফোন আছে তার সাথে আরেকজন বন্ধুত্ব করছে আইফোনের কারণে। যার কাছে সেম ব্র্যান্ডের চয়েস আছে, কেউ রিয়াল মাদ্রিদের ফলোয়ার্স, তার ফ্রেন্ডশিপ হচ্ছে রিয়াল মাদ্রিদের ফলোয়ার্সের সাথে। কেউ বার্সেলোনাকে সাপোর্ট করে, তার ফ্রেন্ড ওই ব্যক্তি যে বার্সেলোনাকে সাপোর্ট করে। কেউ একটা ব্র্যান্ডের টি শার্ট পছন্দ করে, টি শার্ট কেন্দ্রিক বন্ধুত্ব হয়েছে। কেউ একটা ব্র্যান্ডের জিন্স পছন্দ করে, জিন্স কেন্দ্রিক বন্ধুত্ব হয়েছে। কেউ একটা ব্র্যান্ডের ক্যামেরা পছন্দ করে, ক্যামেরা কেন্দ্রিক বন্ধুত্ব হয়েছে। বন্ধুত্বগুলো হচ্ছে সব দুনিয়া কেন্দ্রিক। ঠিক কিনা কথা বলেন না? কেউ ক্ষমতার চেয়ারে আছে, ওই ব্যক্তির অনেক বন্ধু, তার বাবা অমুক, তার ছেলের সাথে বন্ধুর অভাব নাই। কেউ এলাকার অমুক, তার সাথে বন্ধুর অভাব নাই। কিন্তু কেন তোমরা বুঝতেছো না? কেন তোমরা ভাবতেছো না? কোরআন বলছে আল আখিল্লাউ ইয়াউমাইযিন বাদুহুম লিবাদিন আদু ইল্লাল মুত্তাকিন। কাল হাসরের মাঠে বাইকের বন্ধু তোমাকে চিনবে না, ক্যামেরার বন্ধু তোমাকে চিনবে না, আইফোনের বন্ধু তোমাকে চিনবে না, বার্সেলোনার বন্ধু তোমাকে চিনবে না, রিয়াল মাদ্রিদের বন্ধু তোমাকে চিনবে না। একটা বন্ধু তোমাকে চিনবে যার সাথে মসজিদের প্রথম কাতারে গিয়ে নামাজ পড়তে। কথা বলেন ঠিক কিনা? This is the reality. যে তোমাকে বাইক স্টান করতে ডেকেছে সে তোমাকে চিনবে না, যে তোমাকে নামাজে ডাকতো সে তোমাকে চিনবে। হ্যাঁ, যে বন্ধুকে তুমি খ্যাত মনে করতে, খ্যাত, আজকে যে ছেলেপেরা মাহফিল করতেছে না, অনেক মানুষ হয়তো বলতেছে আরে মাহফিলের কি দরকার, এত একটা গানের অনুষ্ঠান করতে পারতি, মাহফিলের কি দরকার একটা ফুটবল টুর্নামেন্ট দিতি, মাহফিলের কি দরকার একটা ক্রিকেট টুর্নামেন্ট হতো। এবং যারা মাহফিল 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 করে, মাথায় টুপি দিয়ে দাড়ি রেখে, তাদেরকে ওই স্টান যারা করে তারা বলে আরে হুজুর সাহেব হুজুরগিরি শুরু করছস,
কখন থেকে হুজুরের নাম লেখাইছস? তুই তো হুজুর হয়ে গেছস। এবং একে অপরের সাথে বলে ক্ষেত, সে একটা ক্ষেত। 2024 সালে এসে এমন আনস্মার্ট হওয়া যায়? ঠিক না? এমন কথা বলে কি বলে না? বলে। আর যে নিজেকে স্মার্ট বলছে, যে 3/4 প্যান্ট পরে পরে চলে, কথা বলেন না? আমি ডিরেক্ট যুব সমাজকে নিয়ে টাচ করছি। আমি চাই যারা মাহফিলের আয়োজন করেছো, তোমরা কালকে থেকে পাল্টে যাবে। So you have to change yourself today. You have to be desire that you will change your life today, now. Now. তুমি আমাকে এনে মাহফিল করাচ্ছ, আমার কথা শুনছো, কালকে তুমি 3/4 প্যান্ট পরবে? অসম্ভব। কালকে তোমার মাথায় ইহুদিদের মতো চুল থাকবে? অসম্ভব। তোমার গায়ে কোনো খ্রিস্টান প্লেয়ারের জার্সি থাকবে? অসম্ভব। কথা বলেন, কথা বলেন, কথা বলেন। তোমার মসজিদ খালি থাকবে? ইম্পসিবল। এটা হতে পারবে না। একটা মাহফিল মানে 1 বছরের লেসন প্ল্যান। আগামী 1 বছর তুমি কি কি করতে যাচ্ছ, এখান থেকে তোমাকে প্ল্যান করে ঘরে যেতে হবে। So be careful, just listen to me. আজকের মাহফিলের আয়োজক কমিটি, তোমরা প্রস্তুত থাকো, শক্তি রাখো। তোমাদেরকে এখানে দাঁড়িয়ে ওয়াদা করতে হবে তোমাদের মাথার ওই চুল থাকতে পারবে না কালকে থেকে। এটা আমি অ্যাটলিস্ট মানব না, কারণ আমাদের উদ্দেশ্য হলো পাল্টে দেওয়া, পাল্টে যাওয়া। এরকম মাহফিল করলাম, একটা আনুষ্ঠানিকতা হলো, এটা দরকার নেই। ঠিক কিনা জোরে বলেন তো? তো তুমি কি করছো? তুমি নিজেকে চেঞ্জ করছো না কেন? কারণ তুমি আগুন এখনো দেখোনি। ঠিক কিনা বলেন, বলেন, বলেন। আগুন এখনো দেখোনি। আল্লাহ বলছেন একজন আরেকজনের দুশমন হয়ে যাবে কিয়ামতের মাঠে। একমাত্র বন্ধু থাকবে যারা মুত্তাকি, যারা আল্লাহকে ভয় পায়। যারা আল্লাহকে ভয় পায় এমন বন্ধু যদি বানাতে পারো, সে এখানেও বন্ধু, ওখানেও বন্ধু। যে রাস্তার মোড়ে দাঁড়িয়ে বেনসন খায়, বাবাকে ভয় পায়, আল্লাহকে ভয় পায় না। কথা বলেন না আপনি? একটা ছেলে ধরেন বেনসন সিগারেট নিচ্ছে মুখে, বাপ দেখলে সে হুজুর দেখলে, মা দেখলে, তো আল্লাহ দেখে না? বলেন দেখে কি দেখে না? তুমি রাস্তার মোড়ে দাঁড়িয়ে বন্ধুদেরকে নিয়ে অনলাইন গেম খেলছো, ব্যাটিং সাইটে আছো, বাসায় গিয়ে করতে পারছো না, আম্মা আছে, আব্বা আছে, আল্লাহ কি দেখে না? যেই বন্ধু আল্লাহ দেখে মনে করে বেগারা নারীর সামনে থেকে চোখ নিচে নামিয়ে ফেলে, যেই বন্ধু আল্লাহ দেখতেছে মনে করে নামাজের টাইমে দোকান বন্ধ করে দেয়, যেই বন্ধু আল্লাহ দেখতেছে মনে করে রং তামাশা ছেড়ে সোজা পথে চলে, যেই বন্ধু আল্লাহ দেখতেছে মনে করে গানের অনুষ্ঠানে যায় না, নাচের অনুষ্ঠানে যায় না, রং তামাশায় মত্ত হয় না, সে হলো মুত্তাকি। আর সেই বন্ধু ওখানেও বন্ধু থাকবে। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আমার মোবাইলে একবার এক মেয়ে মেসেজ পাঠাইছে যে হুজুর আমি আপনার সাথে বিয়ে বসতে চাই। আমি জানি আপনার ছেলে মেয়ে আছে, আপনি বুড়ো মানুষ, কিন্তু আমি বিয়ে বসতে চাই। তো আমি তখন মেসেজ দেখি, আননোন নম্বর থেকে আসছে মেসেজ দেখে আমার ওয়াইফকে বললাম এটা উত্তর দাও তো একটু। তো বেচারি মোবাইলটা নিয়ে প্রথমে চ্যাটিং করলেন, তোমার বয়স কত, কি? তো বললো যে এসএসসি পরীক্ষার্থী। এসএসসি পরীক্ষার্থী বলে, এসএসসি পরীক্ষার্থী, তোমার বয়স তো অনেক কম, আর এই বেটা তো বুড়া।
সে এখন নানা হচ্ছে, তুমি তার সাথে বিয়ে করবা, পাগল হয়েছে তুমি। তখন ও বুঝে ফেলছে যে এদিক থেকে অন্য কেউ। তো আমার ওয়াইফ একদিন ফোন দিস, ডাইরেক্ট কল দিলে সে ধরছে, ধরার পরে সে তো ভয় ধরছে যে বোকা দিবে। আমার ওয়াইফ বলে যে দেখো তোমার একটা সুন্দর ভবিষ্যৎ আছে, এই ভাইরাল হুজুর দেখে তোমার বিয়ে বলতে হবে, এটা শয়তান তোমার মাথা ডুবেছে। তুমি যদি মুত্তাকি পরেজগার কোনো ছেলের কাছে বিয়ে বসতে চাও, তোমার বিয়ের সময় হলে, তোমার অভিভাবকরা সম্মত হলে, তুমি এসএসসি পরীক্ষা দিচ্ছে, আমার যথেষ্ট ভালো বয়স রয়েছে, অভিভাবকরা যদি সম্মত হয় তাহলে একটু সময় নিয়ে খুঁজতে থাকি, আমরা তোমাকে সহযোগিতা করবো, ভালো দিনদার ছেলে কীভাবে পাওয়া যায় আমি ওনাকে বলবো, নিয়ে খুঁজে দিবে। তো সুন্দর করে বুঝাই দিয়েছে, দেখো এগুলো বয়সের ভ্রম, একটা বয়সে পাগলামও থাকে, এরপর একটি সময় মানুষের চোখ কান খুলে যায়, তখন ভুল বুঝে, তোমার এগুলো করা উচিত না, তুমি আল্লাহকে ভয় করো। তো তুমি তো অন্যায় কিছু বলো না, তুমি বিয়ে বসতে চাইছো, এটা তো গুনার কিছু না, কিন্তু বিয়ের জন্য এইভাবে না, বাবা মাকে কারোর কাছে প্রস্তাবের জন্য পাঠাবা। আর এই বুড়া টুড়া না, তুমি ইয়াং মানুষ, ইয়াং দেখে করো। তাকে সুন্দর করে বুঝাই দিছে। পরে ব্যবহার রাখার পরে আমার ওয়াইফ আমাকে বলতেছে যে ও বেচারি আমার এই কথাগুলো শোনার পরে সে বলতেছে যে আপা আপনি এরকম করে আমার বোঝাবে, আমি তো আশা করি, আমি তো মরছি আমার গালি গালাজ করি, আমি তো মরছি আমার গোষ্ঠী উদ্ধার করবেন, কিন্তু আপনি যে এত সুন্দর করে বুঝাবেন এটা আমি চিন্তাই করি নাই। সে অনেক খুশি হয়েছে যে ঠিক আছে আপনি আমার বুঝাই দিচ্ছেন, আমি বুঝছি। এখন এইটুকুতে একজন দায়ীকে বুঝতে হবে যে ফিতনার জায়গাটা তাকে কি করতে হবে, প্রপার রোলটা কি প্লে করতে হবে, এত যদি না বুঝে সে কিছু তাও ঠিক আছে। আমার একটা কথা একজন ডাক্তার অনেক আগে বলেছিলেন, খুব ভালো লেগেছে। উনি বলেছিলেন যে আজকাল অনেক আপনারা হুজুররা পাকার আগে মাইকের সামনে চলে আসে, পাকের তার আগে আসেন, এই জন্য কাঁচা কাঁচা কাজ করে বসে থাকে। পাকবেন, অভিজ্ঞদের অধীনে থেকে লম্বা সময় নিয়ে ধীরে 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 শিখবেন। হ্যাঁ, যত মতবাদ আছে এগুলোর ভিতরে ডুবে থাকবেন, চ্যালেঞ্জগুলো জানবেন, এরপর নিজের ভিতরে ভারত আসবে, শিখবেন, আস্তে আস্তে আপনি ইন্টার্নি শুরু করবেন, এরপরে মূল প্ল্যাটফর্মে আসবে। আজকাল দেখা যায় সবাই আমরা ওয়াজ মাহফিলের বক্তা অথবা আপনার দায়ী হয়ে গেছি। যাই হোক, আমরা কেউই পরিপূর্ণ না, কিন্তু শিখতে হবে এবং শেখার মানসিকতা থাকতে হবে। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। আমি কোহিনুর বেগম, বয়স 69। আমার স্বামী দীর্ঘ 27 বছর আমার খোঁজ খবর নেন না, তিনি আবার বিবাহ করেছেন। আমার দুশ্চিন্তার কারণ আমার পরকালের হিসাবের ক্ষেত্রে আমার স্বামী ও সংসারের জন্য আমার গুনাহ হতে হচ্ছে কিনা। আমাকে মাসলাটা বলে দিলে আল্লাহর কাছে মাপ চেয়ে আমল করে মৃত্যুর জন্য প্রস্তুতি নিতে পারতাম। আহা, কত প্যাথেটিক প্রশ্ন, চিন্তা করেন। আমাদের এই দেশে আলহামদুলিল্লাহ এমন এমন দিনদার বোন আছেন, এমন এমন কোরআন এবং সুন্নাহর উপরে আমল করার জন্য পাগল পরা আল্লাহর বান্দিরা আছেন, আল্লাহর বান্দারা আছেন, সংখ্যা খুব কম। তাদের দেখে প্রেরণা হয়, উৎসাহ হয় যে আল্লাহ তাআলার ভয় তাদের অন্তরে কত বেশি। চিন্তা করেন, এই ভদ্র মহিলার বর্ণনা অনুযায়ী তার স্বামী তার খোঁজ খবর নেন না কত বছর? 27 বছর। 27 বছর যে স্বামী ভরণ পোষণ দেয় না, খোঁজ খবর নেয় না, জুলুম করছে, আবার আরেকটা বিয়ে করে সে সেখানে তাকে নিয়ে ব্যস্ত। এখানে তার প্রথম স্ত্রীর প্রতি সে জুলুম করছে না করছে না? করছে। এরপরও তিনি চিন্তা করছেন যে তিনি জুলুম করছেন, তিনি আল্লাহর কাছে জবাবদিহি করবেন। আমি তো স্বামীর খেদমত করার, সেবা করার, স্বামীর হক আদায় করার সুযোগই পাচ্ছি না, কারণ তিনি কাছেই আসছেন না, যোগাযোগই করছেন না। তো আল্লাহর কাছে আমার কোনো দায় আছে কিনা? এটা কি বলে আল্লাহর ভয়? এই বোনকে আমরা আশ্বস্ত করতে চাই, যে স্বামী এরকম অমানুষ, যে স্বামী এরকম জালিম, যে স্বামী স্ত্রীর হক আদায় করে না, ওই স্বামীর আপনি কোনো খেদমত করছেন না, করার সুযোগ পাচ্ছেন না, এর জন্য আল্লাহর কাছে আপনার কোনো দায় নাই। কারণ আল্লাহ তাআলা বলেছেন কোরআনে, লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা, সাধ্যের বাইরে আল্লাহ তাআলা কাউকে কোনো কিছু চাপিয়ে দেন না। যেহেতু তিনি আসছেন না, খোঁজ খবর নিচ্ছেন না, হক আদায় করছেন না, আপনার সেখানে তার হক আদায় করার কোনো অপশনই নাই, সুযোগই নাই। অতএব আল্লাহর কাছে আপনার কোনো দায় নাই, কোনো জবাবদিহিতা নাই। আপনি আল্লাহর কাছে এর জন্য পাকড়াওর শিকার হবেন না। তবে আপনার অন্তরে আল্লাহর যে ভয় আছে, এটা আপনার অ্যাসেট, এটা আপনার মূল্যবান সম্পদ, এটা আপনাকে ধারণ করতে হবে। প্রতিটা কাজের ক্ষেত্রে আল্লাহর সামনে দাঁড়াতে হবে, আল্লাহর সামনে দাঁড়াতে হবে, আল্লাহর সামনে জবাবদিহি করতে হবে। এই জবাবদিহিতার বোধ যদি অন্তরে জাগ্রত হয়, এই চেতনার নাম তাকওয়া। আর এই তাকওয়া সম্পর্কে আল্লাহ বলেছেন, ওয়াল আকিবাতু লিত্তাকওয়া, শেষ হাসি হাসবে মুত্তাকিরা। দুনিয়াতে বহু মানুষ হাসবে, ক্ষমতা দখল করে হাসবে, চেয়ার পেয়ে হাসবে, ব্যবসা বাণিজ্যে ভালো করে হাসবে, সুনাম সুখ্যাতি অর্জন করে হাসবে, দুনিয়ার সাকসেস পদচুম্বন করার পর হাসবে। এই হাসির পরে কান্না আসতেও পারে যদি সে জাহান্নামী হয়। কিন্তু ফামান যুহজিহা আনিন নারি ওয়া উদখিলাল জান্নাহ, আল্লাহ বলেছেন যে ব্যক্তিকে পরওয়ানা শোনানো হবে জাহান্নাম থেকে, যাকে সরিয়ে জান্নাতে ঘোষণা দেয়া হবে,
ফাকাদ ফাজ, এ চূড়ান্ত সফল হয়ে গেল। এই ব্যক্তিকে আর কখনো ব্যর্থতার গ্লানি পোহাতে হবে না, তার কোনো শঙ্কা থাকবে না। পৃথিবীর সবচেয়ে বড় ক্ষমতাধর যে, তারও ভয় আছে কখন ক্ষমতা চলে যায়, কিন্তু জান্নাতের কোনো ভয় থাকবে না, কারণ তারপরে আর কোনো দুঃখ দুর্দশা কোনোদিন তাকে স্পর্শ করবে না। তো আমার বোন, তাকওয়া তো এটাকেই বলে, অন্তরে অবস্থিত যার আল্লাহর ভয় তাকে নিয়ন্ত্রণ করে, সে কি করবে কি করবে না এটা ডিসিশন মেক করে, তার সেই চেতনা, এটার নাম তাকওয়া। আল্লাহ বলেছেন এই তাকওয়া যার আছে, শেষ হাসি সেই হাসবে, সে হাসির পরে আর কখনো কান্না আসবে না। আর আল্লাহ বলেছেন জান্নাত সম্পর্কে উইদ্দাতিল মুত্তাকিন, মুত্তাকিদের জন্যই তৈরি হয়েছে। কোরআনেও আল্লাহ শুরুতে বলেছেন হুদালিল মুত্তাকিন, কোরআনও আল্লাহ তাআলা উপকারী করবেন মুত্তাকিদের জন্য। আল্লাহ আমাদের অন্তরে আল্লাহর ভয় লালন করার তৌফিক নসিব করুন। এই বোনের সেই জালেম স্বামীকে আল্লাহ তাআলা হেদায়েত দান করুন। অনেক অমানুষ স্বামী আছে এরকম, এক বিয়ে করে বউয়ের ভরণ পোষণ দেওয়ার খোঁজ খবর নাই, আরেক বিয়ে করছে, তার জন্য এই দ্বিতীয় বিয়ে করাটা হারাম। যেই দ্বিতীয় বিয়ে তাকে প্রথম স্ত্রীর অধিকার আদায় থেকে দূরে সরিয়ে রাখে। বহু অমানুষ আছে না নাই, যে প্রথম বিয়ে করে সেখানে বাচ্চা কাচ্চা হয়েছে বা হয় নাই, কিছুদিন পরে সে যে আরেক বিয়ে করে সেই স্ত্রী নিয়ে সেই সংসার নিয়ে সে এঙ্গেজ আছে, প্রথম স্বামীর খোঁজ খবরও নিচ্ছে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পরিষ্কার ভাবে কোরআন নির্দেশ করেছেন ওয়াশিরুহুন্না বিল মারুফ, তোমরা তোমাদের স্ত্রীদের সাথে বসবাস করবে সুন্দরভাবে, যথাযথভাবে, উত্তম রূপে। অমানুষের মতো খোঁজ খবর নিলে না, ভরণ পোষণ দিলে না, আবার তাদেরকে তোমরা তালাকও দিলে না। যদি তালাক দাও সে অন্যত্র বিয়ে বসতে পারে, অবশ্য কোনো যৌক্তিক কারণ ছাড়া তালাক দিলে সেটা আরেকটা গুনাহের কারণ হবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে পরস্পরের হক আদায় করার গুরুত্ব বোঝার তৌফিক নসিব করুন। আর আমার এই বোন সহ যে সমস্ত মায়েরা বোনেরা এরকম মনোবেদনায় আছেন, সাংসারিক জীবনে কষ্টে আছেন, আল্লাহ তাআলা তাদের কষ্টগুলোকে লাঘব করার তৌফিক নসিব করুন। এই বোনগুলো কখনো যদি আমাদের কাছে আসে, অনেক সময় অফিসে আসে, বলেন ভাই অনেক দুঃখ, স্বামীটা অমানুষ, অমুক অমানুষ, তমুক অমানুষ। আমি বোঝানোর চেষ্টা করি ফেরাউনের স্ত্রী আসিয়ার চাইতে বেশি আপনি মাজলুমা না। আপনি যত কষ্টই করেন না কেন, ফেরাউনের স্ত্রীকে, আসিয়াকে ফেরাউন নিজে হাতে তিলে তিলে হত্যা করেছে। আপনার স্বামী আপনাকে অত কষ্ট দেয়নি, তিলে তিলে আপনাকে খুন করতে যায়নি, সে হয়তো আপনার হক আদায় করেনি, সে হয়তো আপনাকে কেয়ার করেনি। জান্নাত কিসের বিনিময়ে পাবেন? এই সমস্ত স্যাক্রিফাইসের বিনিময়ই তো। ঈমান আমল ঠিক রেখেছেন, এসব কষ্ট সহ্য করেছেন আল্লাহর জন্য, নিজে অন্যায় অপরাধ করেন নাই, বাস এর বিনিময়ে জান্নাত পাবেন। আর যদি মনে করেন স্বামী বেটা বেশি 2 নম্বরই করেছে, যাই আজকেই উকিলের সাথে কথা বলে মিথ্যা যৌতুকের মামলা দিয়ে তারে 14 গোষ্ঠীর হয়রানি করবো, সওয়াব হবে না গুনাহ হবে? এ কামও অনেক মহিলারা করে। আল্লাহ তাআলা আমাদেরকে অন্যের অধিকার নষ্ট করার আগে 10 বার যেন আল্লাহর ভয় অন্তরে আমরা জাগ্রত করতে পারি, সেই তৌফিক দান করুন। তো আমি আশা করছি আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখেছেন। তো আপনাদের যদি এই বিষয়টি নিয়ে কোনো মতামত থাকে আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন। আর আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকুন। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।